ওকে সো গুড আফটারনুন এভরিবডি। তো আজকের মার্কেটের প্রথমে স্ট্রাকচার কন্ডিশনস কি কি রয়েছে তার উপরে প্রথম কথা বলে নেব, কি কি মার্কেটের আজকে সিচুয়েশনস ছিল, কিভাবে মার্কেট বিহেভ করলো, রাইট? অ্যান্ড সেখান থেকে দেখে নেব প্রথমে কি কিভাবে রয়েছিল মার্কেট। তো ফার্স্ট অফ অল যেটা আমরা যদি দেখি যে প্রথমে যেটা সবসময় আমাদের সেটআপসে আমরা কি বলেছি, তোমাদের ফাউন্ডেশনে আমরা কি বলেছি যে কখনো মার্কেটের সেন্টিমেন্টের সাথে দৌড়বে না, রাইট? তো আমাদের মার্কেট কালকে ডাউন ছিল। তো তুমি যদি দেখতে যে প্রিভিয়াস ডে লাইক দ্যাট ফ্রাইডের যে মার্কেট, রাইট? তো ফ্রাইডের যে মার্কেট যেটা ছিল, তো সেই ফ্রাইডের মার্কেটে নিয়ার টু নিয়ার 4% কাছাকাছি ইউএস মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ছিল, রাইট? অ্যান্ড ফর দ্যাট আর সেই রিজনের জন্যই কিন্তু একটা সেন্টিমেন্ট যেটা ছিল কি যে মাইন্ডসেটের মধ্যে থাকে না মার্কেট নিচে যাবে, আর তার কারণে কি হয়, আর দেখো অতটা গ্যাপ ডাউন হওয়ার পরে কালকের কি হয়, রিকভারি আসে সেই মার্কেটে, রাইট? বাট এতটা ফল ঘটেছিল, দেখেছো কালকে ডাউ জোনে কত 417 পয়েন্টের পজিটিভনেস, বাট ফ্রাইডেতে এত বড় ফল ঘটে গেছিল। যদি তুমি ডাউ জোনসের চার্ট দেখো তো দেখতে পাবে, দেখতে পাচ্ছ ফল দেখো, ফল দেখো কাকে ফল বলে দেখো। ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে ট্রেড দিয়েছে। ডাউ জোনসে যারা যারা ট্রেড করতে ভালোবাসো অসম অসম রেজাল্ট দেবে, অ্যাজ ইট ইজ ব্যাংক নিফটির মতন পাওয়ার রয়েছে। তুমি একদম ইন্ট্রাডের মতন ইভিনিং এ বসো, ভাই আমি ব্যাংক নিফটি ট্রেড করছি যেরকম সেই মাইন্ডসেট নিয়ে আমি ডাউজন ট্রেড করব, সন্ধ্যা 7টা 7:30 ওপেন হবে মার্কেট, বিন্দাস তোমাকে এরকম বড় বড় প্রফিট দেবে। আর সলিড সলিড আমাকে ওই সারা দিন এর ফিউচারের পেছনে দৌড়তে হবে না, এই যখন ওপেন হবে ক্যাশকে ট্রেড করব, ক্যাশের সাথেই চলবো আমি, রাইট? এন্ড দেখো ডব্লিউআরসি বিলো পিডিএল কত বড় ফল ডাউন দিয়ে দিয়েছে, কত ডলারের ফল ডাউন দিয়েছে যদি সেটাকেই দেখো। এই যে এখানেই নানা করে হলো 400 450 পয়েন্টের কাছাকাছি, রাইট? তো এই কারণে দেখতে পারো কন্টিনিউ সেই ফল ডাউন কন্টিনিউ কালকের ছিল। তো এবার কি হচ্ছে, কালকের দিনে যখন পজিটিভনেসটা এসছে এতটা ফল ডাউনের পরে, এবারে কি হয় যখন ইন্ডিয়ান মার্কেটের কেসে এই জায়গায় দেখতে যাবে না, তখন কি হয় কিছু রিটেল পাবলিকের তাদের মাইন্ডসেট তৈরি হয় কি, আরে মার্কেট গ্যাপ ডাউন যাবে, ঠিক আছে একেবারে সকাল সকাল গিয়ে পুট বাই করে নি। এই জিনিসটা হচ্ছে কি করে সকালবেলা তাদের সবাইকে ট্র্যাপ করে, আর সলিড ট্র্যাপ করে তাদেরকে। এবার ভাই ট্র্যাপ করছে না করছে সেটাকে আমি আইডেন্টিফাই করতে পারবো কি করে, রাইট? এখানে আমরা সেটআপে ট্রেড নিতে পারতাম, ভীষণ অ্যাগ্রেসিভ নিতে হতো, বাট কি কেসটা ছিল যদি দেখো সকালের যে ক্যান্ডেলটা ভাই গ্যাপ ডাউন ওপেন করেছে, একটি বারের জন্য একটি সেলারকে আনতে পারেনি। আর এটাই তো আমাদের সেটআপের এক্সিকিউশন। আমাদের একটা ছেলে প্রফিট করেছে ওখানে নিফটিতে করেছিল, এক সেম লজিক ইউজ করেছে, বাট এসএলটা অনেক বড় হাই ছিল। যদি দেখো 1 মিনিটেও এসএলটাকে 180 পয়েন্টের 163 পয়েন্টের এসএল, আমাদের এসএল লিমিট কত 120 পয়েন্ট ম্যাক্স, ওর বাইরে ট্রেড গেলে আমরা ট্রেড করতে পারবো না, অ্যাজ ইট ইজ ট্রেডটাকে আমাকে রিজেক্ট করতে হয়। বাট তবু একটু ছোটখাটো স্ক্যাল্পিং করতে চাই, বাট এই জায়গার থেকে যখন টাইম পাস করতে থাকে আমি এক্সিট করে দিই। বাট লজিক্যালি যদি বলা হয় অ্যাগ্রেসিভ ট্রেড যদি এখান থেকে হতো 1 মিনিটে, অ্যান্ড ইট গিভেন গুড প্রফিট নিয়ার টু নিয়ার 300 পয়েন্টের কাছাকাছি রিট্রেসমেন্ট, পিডিএল কে এসএল রেখে বেরিয়ে যেতে হতো ট্রেড নিয়ে, ঠিক আছে? এবার আসলি মার্কেটের কোথায় এক্সিকিউশন ঘটে আর কিভাবে হয়, এন্ড তারপরেই দেখতে পারো এখান থেকে যে মার্কেট তার স্ট্রাকচার ক্রিয়েট করে, আর কোথায় গিয়ে তার ডেল্টা লাইনের কাছে গিয়ে করে স্ট্রাকচার ক্রিয়েট করে ইজিলি। আর তুমি যদি দেখো যে মার্কেটের কি ডাইরেকশনে চলছে, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ ভাই মার্কেট লোয়ার হাই প্যাটার্নে চলছে, লোয়ার হাই প্যাটার্নে চলছে। তো ভাই অলরেডি লোয়ার হাই মার্কেটে কমসে কম তো বেস বিল্ড একটা করবে, তারপরে তো সে তার আপার রেঞ্জে যাবে, তাই না? তো দেখো জাস্ট ওখানে একটা ব্রেক করে কাকে, এখান থেকে এক্স্যাক্ট ডেল্টাকে ব্রেক করে, অ্যান্ড ওখান থেকেই দেখো কতটা বেটার ভাবে সে তার স্ট্রাকচার ক্রিয়েট করে, অ্যান্ড এখান থেকেই বিন্দাস যে ক্যান্ডেল তোমার এই দেয় এখান থেকে বিন্দাস এক্সিকিউট এখান থেকে করতে পারতে। অ্যান্ড আমি ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে ট্রেড নিয়েছিলাম, তোমার এটা আরো অ্যাগ্রেসিভ এন্ট্রি হয়ে যেতে পারতো এখান থেকে, রাইট? এখান থেকে 107 পয়েন্টের এসএল এর এগেইনস্টে তুমি ফল পেতে পারতে, কারণ কোথা থেকে তুমি পুশ ডাউন পাচ্ছ, ডেল্টা তোমার আলটিমেট এরিয়া যেখানে তোমার লোয়ার হাইতে মার্কেট রয়েছে, রাইট? তুমি এখান থেকে নিতে পারতে। আর ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে যখন আমার এক্সিকিউশন হয় তখন 1 মিনিটেই ঢুকে গেছি ট্রেড নিয়ে, কারণ ফল ভীষণ স্পিডে আসছিল, রাইট? দেখতে পারো এখান থেকে কোয়ান্টিটি একটা এখান অবধি আসে, এই রিভার্সালে আরো কিছু কোয়ান্টিটি নিয়ে যাই, এখান অবধি ট্রেড পেয়ে যাই। সেটআপ ফলো করতে হবে, একদম চোখ বন্ধ করে সেটআপ এক্সিকিউট করে দিতে হবে, চোখ বন্ধ করে। আর আচ্ছা আমাদের এই সেটআপকে ফলো করার জন্য কি কি ক্রাইটেরিয়াকে তাদেরকে মেনটেন করতে হতো? 1 নাম্বার, দ্য 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট মাস্ট হ্যাভ টু বি প্রেজেন্ট নিয়ার টু পিডিএল। 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট প্রেজেন্ট ছিল হ্যাঁ কিনা সেই কোশ্চেন মার্ক করতে হবে। ভাই কোশ্চেন মার্ক করতে পারলে এটা 1 মিনিটে, সরি সেই কোশ্চেন মার্ক করতে হবে ভাই 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট প্রেজেন্ট ছিল হ্যাঁ কিনা। ইজিলি দেখতে পাবে তুমি যদি 15 মিনিটে যাও, তোমাদের কি স্ট্রাকচার পয়েন্ট আমি মার্ক করে ব্লু কালারের জোন আমি মার্ক করে সকালবেলায় দিয়ে দিয়েছিলাম, তাই না?
যদি আমাদের এই ব্যাচটাকে আমি দেখাই তো ইজিলি দেখতে পাবে সকালবেলায় আমার এই জোনকে অলরেডি, আচ্ছা এটা তো আমার ট্রেড হওয়ার পরে যখন মর্নিং এ দিয়েছি, তো দেখতে পাচ্ছ সেই লেভেল, দ্যাট ইজ পিডিএল লেভেল 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট অলরেডি আইডেন্টিফাই করে দিয়ে দিয়েছিলাম যে ওর তলায় যাওয়া মানে জায়গা খালি। একটা রেড লাইন দেওয়া আছে এখানে 51,000 সামথিং থেকে 51,060 অব্দি রেড লাইন দেওয়া আছে। মার্কেট এখন কোথায় চলছে, নর্মাল ক্যান্ডেল করো, মার্কেট এখন কোথায় চলছে 51,060, সেই রেড লাইন ডাউন করে 51,060, 51,000 কোথায় ছিল এখান অব্দি, তার থেকেও নিচে চলে এসছে মার্কেট। আর অ্যাকচুয়াল স্ট্রাকচার পয়েন্ট কোথায় দেখিয়েছিলাম, সেই স্ট্রাকচার পয়েন্টের আশপাশ অব্দি তোমাকে ট্রেড দিয়ে দিয়েছে, বিকজ ইউ হ্যাভ এ গ্যাপ ম্যান। তোমার কাছে একটা গ্যাপ পড়েছিল এখানে, এটা ফিল করতে হতো ওকে ওকে, আর সেটা দেখতে পাওয়া যাচ্ছিল ক্লিয়ারলি। আমরা স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্টে আমরা জেনেছি সেটা, তাই না? আমরা কিভাবে একটা স্ট্রাকচার ব্রেকের পরে আরেকটা কত দূর আমাদের প্রফিটকে আমরা নিয়ে যেতে পারি সেটা ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারি তার স্ট্রাকচার আইডেন্টিফাই প্রসেসের দ্বারা। তো দেখতে পেলেন ক্রাইটেরিয়া কি, একটা ক্রাইটেরিয়া প্রপারলি ফলো করলো, জাস্ট চোখ বন্ধ করে ট্রেড এক্সিকিউট করে দিলাম বিন্দাস। এবারে কি আমি মাঝখানের ট্রেডটাকে এক্সিকিউট এই কারণেই করিনি, শুধুমাত্র একটা রিজন যে ভাই নিচ থেকে বড় বায়ার ওপর থেকে সেলার ফাঁসিয়ে না দেয় আমার, এখানে না ফাঁসিয়ে দেয় আমার। তো কিছু তো এক্সপিরিয়েন্স থেকেই করতে চাইছিলাম, কারণ দেখো আমি কেন করতে চাইনি বিচ মে ট্রেড, বিকজ দিস ইজ দ্য পাওয়ার, রাইট? এই 15 মিনিটের ব্যক্তিটা এমনি আসেনি, ও তার কন্ডিশন দেখতে পাচ্ছ, তার ক্যান্ডেলের সাইজ দেখতে পাচ্ছ। শুধু একটি ক্যান্ডেল চলে আসলো হালকা আসলো বলে হবে? আরে ভাই পিডিএল তলায় আসতে হবে, তারপরে গিয়ে করে বোঝা যাবে ভাই সেলার আসলি সেলার ঢুকছে নিচ থেকে, আসলি সেলার পাওয়ার দেখাচ্ছে, তার আসলি সেলার তাকে ডাইরেকশন দেওয়ার চেষ্টা করছে। যখন পিডিএল যাবে তখন ডাইরেকশন পাবে। আমি প্রথমে দেখতে পাচ্ছি সকালবেলা এক বায়ার ঠেলে বসে আছে আর এক সেলার নিচে নামাচ্ছে। ভাই ফাঁসতে তো পারি আমি ইজিলি বিটুইন পিডিএইচ পিডিএল, আর বিটুইন পিডিএইচ পিডিএল মার্কেট ফাঁসানোর জন্য সবসময় রেডি থাকে। তো এই কারণেই আমাদেরকে কি একটু স্মার্টনেস ইউজ করতে হবে সব জায়গায় প্রপারলি। হ্যাঁ অ্যাগ্রেসিভ নেওয়া যেত, অবশ্যই নেওয়া যেত, বাট এই জায়গায় এক্সিকিউট এই কারণেই করি, আর 1 মিনিটের উপরে ডিপেন্ড করেই করি, কারণ পুরো সেন্টিমেন্টটাই ছিল তখন এটা হয়েছে। কারণ দেখো সকালবেলা যারা পুট বাই করেছিল তাদের সবাইকে কিন্তু ফাঁসিয়েছে, পুরো মার্কেটের স্ট্রাকচার ব্রেক করে এখান থেকে এক একটা পুট অপশনকে ডাউন করেছে। দেখবে দেখো একটা পুট অপশনকে ফল করিয়েছে, দেখো সকালবেলা লোক কোথাকার 504 পুট চলে এসছে 390, 504 পুট চলে এসছে 390। যে ব্যক্তিটা এখানে সকালবেলা ওই সেন্টিমেন্টের কথা ভেবে তার তো বুকের মধ্যে ধুকপুক শুরু করে দিয়েছিল। ভাই ট্রেডিং তো কখনো এই প্রসেসে হয় না। তুমি সকালবেলা আর বিন্দাস, তুমি যদি বলো যে ভাই আমি কিটের হিসাবে ট্রেড করতে পারতাম, কিট সকালবেলা পিডিএল এর কাছ থেকে তোমাকে ইজিলি ট্র্যাপ সেটআপ আইডেন্টিফাই করিয়ে দিয়েছে। দেখো আমাদের অপশনের পিডিএল এটা ছিল, সেই পিডিএল কে এটা ব্রেক করেছিল, তার উপরে যেই ডব্লিউএসসি দিয়েছে এখান থেকে কতটা পয়েন্ট স্পাইক করেছে দেখো। এক্স্যাক্ট এর থেকে বেটার কি সেটআপ আমি আর দিতে পারি, এর থেকে বেটার এন্ট্রি এক্সিট পয়েন্ট কি দিতে পারি? এক্স্যাক্ট কাট টু কাট পয়েন্ট কে টাচ করছে ভাই। বুক ইউর প্রফিট নাও, বুক ইউর প্রফিট, রাইট? আর সেটা আসছে কোথা থেকে? এর থেকে। এই জন্যই তো বলে না প্রো কিট এটাকেই বলা হয় যে ভাই আলটিমেট ওই জায়গায় পুশ করবে আমাকে, আলটিমেট ওই জায়গায় বলবে না এটা তোমার প্রফিট বুকিং এরিয়া। আর এখান থেকে দেখো সেই স্ট্রাকচার পয়েন্ট পিডিএল এর কাছ থেকে, যে স্ট্রাকচার পয়েন্ট পিডিএল এর কাছ থেকে ডব্লিউআরসি আসছে সামান্য কত 20 পয়েন্টের এসএল, 20 পয়েন্টের এসএল দেখো স্পাইক করে চলে গেছে এখান থেকে নানা করে হলো 60-70 পয়েন্টের কাছাকাছি, 1:3 কাছাকাছি রিটার্ন দিয়ে দিয়েছে সে। ইজিলি কিটের হিসাবে সেটাকে এক্সিকিউট করতে পারতে, রাইট? এবারে দেখো তোমার আসলি ট্রেড এক্সিকিউট হচ্ছে কোথায়, বা তোমাকে মার্কেট যেটা ডাইরেকশন নিচ্ছে সেটাকে কি করে প্রুভ করছে। দেখো ব্যাংক নিফটির এই ক্যান্ডেলটার কন্ডিশন টাইমিং কটায়? দিস ইজ দ্য 10টার ক্যান্ডেল, একেবারে এক্স্যাক্ট 10টার ক্যান্ডেল, রাইট? এই ক্যান্ডেলটার কথা বলছি যেটা বড় ক্যান্ডেল হয়ে সবার প্রথম ব্রেক করে দেয় নিচের দিকে, 10টার ক্যান্ডেল। এবারে এক্স্যাক্ট 10টার ক্যান্ডেলে কল আর পুটের মধ্যে কি কম্বিনেশন দেখার চেষ্টা করো। এই কম্বিনেশন তোমাকে সাকসেস নিয়ে এসে দেবে, এই কম্বিনেশনই তুমি হচ্ছে এক্সিকিউট করলে, এই কম্বিনেশনই তোমাকে বলবে দিস ইজ দ্য রাইট পার্ট, রাইট? তো দেখো 10টার ক্যান্ডেলে কি করছে, 10টার ক্যান্ডেল একদম 10টার ক্যান্ডেল সে তার ইনলাইন থেকে, সরি ডেল্টা, এই হচ্ছে ডেল্টা, এই যে ব্লু কালারের এরিয়াটা দেখতে পাচ্ছ একে বলা হয় ডেল্টা, রাইট? তো এই ডেল্টার থেকে রিজেক্ট হয়ে নিচে আসছে, রাইট? এক তো ডেল্টাকে একবারও ব্রেক করতে পারেনি, আর ডেল্টার কাজ হচ্ছে এটাই, মার্কেট যখন ডেল্টার উপরে যাবে তখন সেখান থেকে সেই অপশন 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে, রাইট? সেখান থেকে সেই অপশন 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে যেতে পারে তার প্রাইস। এটা হচ্ছে ডেল্টার পাওয়ার। আর সেই ডেল্টা একেবারে কি বলছে কি ভাই ডেল্টার উপরে তো এক বিন্দু আমি কল অপশনকে উঠতে দিতে পারছি না,
দ্যাট মিন্স মার্কেট লোয়ার হাই স্ট্রাকচারটাকে ওই জায়গা থেকে শেষ করতে চাইছে, যে হায়ার লো করছিলাম আমি একটু আধটু, ওইখানে আমি শেষ করতে চাইছি ওটাকে। কল অপশন এতটা, এর থেকে বেটার এক্সিকিউশন নলেজ তো আর কিছু দেওয়া যায় না, তাই না? এবার দেখো সেম দ্য 10টার ক্যান্ডেল পুট কি বলছে, পুট কি বলছে সেম 10টার ক্যান্ডেল, লুক এট দ্য 10টার ক্যান্ডেল। ডেল্টা তো ব্রেক করে নিচে চলে গেছিল, সেখান থেকে সে তার পুট তার প্রিভিয়াস ডে লো তো একবারের জন্য ব্রেক করেনি, সেখান থেকে উইথ এ গ্রেট ডব্লিউআরসি ডেল্টার উপরে পুশ করে দিয়েছে। এখানকার ডেল্টা এ সেম ক্যান্ডেল এখানে ঘটনা ঘটলো, সেম ক্যান্ডেল এখানে ঘটনা ঘটলো, দিস ইজ কল্ড দ্য কম্বিনেশন অফ এক্সিকিউশন। এটাকেই বলা হয় কম্বিনেশন অফ এক্সিকিউশন। এন্ড তারপরেই দেখো এটাই আমার এসএল থাকবে, দিস ইজ দ্য লোয়েস্ট এসএল। এর থেকে এই কারণেই তো গ্রোয়িং বুলের সেটআপস গুলো এতটাই পাওয়ারফুল হয়, এই জাস্ট 30 পয়েন্টের কাছাকাছি এসএল, এন্ড এর এগেইনস্টে দেখো কোথায় মার্কেট ভেঙেছে, কোথায় মার্কেট ভেঙেছে, রাইট? এই জন্য বললাম মার্কেট ডেল্টার উপরে পাগল হবে, ডেল্টার উপরে পাগল হবে, রাইট? এই কারণেই তো অপশন বাইং পাওয়ারফুল হয় আমাদের কাছে। কেন পাওয়ারফুল জায়গায় এক্সিকিউট করতে পারি? ঠিক আছে, কথা বলছি, সব প্রবলেম নিয়ে কথা বলছি, ঠিক আছে, সবার সব প্রবলেম নিয়ে কথা হবে। নেক্সট যদি নিফটির এক্সিকিউশনের কথা বলি, নিফটি কিভাবে দিয়েছিল? নিফটি খুব সুন্দর দিয়েছিল, নিফটি সব থেকে বেস্ট ট্রেড দিয়েছে, কারণ আমাদের একটি ছেলেও ট্রেড করেছে নিফটিতে। নিফটির জাস্ট 80 এন্ট্রি ক্যান্ডেল হতো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পিডিএল এর মধ্যে সে পুশ করে দেয়। আর যদি স্টপ লসের কথা বলো, ইজিলি 30 পয়েন্টের মধ্যে স্টপ লস চলে আসছে, 33 পয়েন্টের মধ্যে। আর দেখো এক্সাক্ট ডেল্টা লাইন অবধি পুশ করলো সে 88 পয়েন্ট। এন্ড লুক এট দ্য টাইমিং, এখানেও দেখো সেই একই জিনিস কম্বিনেশন আমি তোমাকে দেখাবো, একই কম্বিনেশন। কি কম্বিনেশন? কল পুটের মধ্যে কি কন্ডিশন ঘটছে দেখি ভাই, এট দ্য সেম টাইমে। আচ্ছা এটাকে আমি কাকে দেখালাম, আচ্ছা এখানেই দেখিয়ে দিচ্ছি, সরি। ওকে, আমাকে এখান থেকে নয়, নিফটি। ওকে, সো দেখো কি করলো, এক্সাক্ট এই লোকেশন কিন্তু আমি মার্ক করে দিয়েছিলাম, এখনো পর্যন্ত যে লোকেশন আছে আমি তাকে নাড়াইনি আরো। দেখো এবার তোমাদের যে লোকেশন আমি দিয়েছিলাম, দেখতে পাচ্ছ নিফটির লোকেশন, সেম লোকেশন এখনো পর্যন্ত আছে। আচ্ছা সকালের মার্কেট ওপেন হওয়ার পরে একটি বারের জন্য কি লোকেশন এই ব্লু জোনের তলায় একটি রেড ক্যান্ডেল বানাতে পেরেছে? ক্ষমতা হয়েছে বানানোর। আমি তো বারবার বলেছি তোমাদের, গ্যাপ আপ গ্যাপ ডাউনের পরে মার্কেটের কম্বিনেশনকে কিভাবে বুঝতে হবে, ওই সেন্টিমেন্টে ভাগলে চলবে না। প্রথম কোশ্চেন কি করবে, যে গ্যাপ ডাউন করেছে তো ভাই সেলারকে তো আন, কিন্তু সেলার হাওয়া, পাগল হাওয়া, সেলার নেই। নেক্সট মাইন্ডসেট চেঞ্জ, এগেন কন্টিনিউ গো টু বাইং, সঙ্গে সঙ্গে বাইং এর দিকে বেরিয়ে, বাট বাইং করবো কখন? যতক্ষণ না মার্কেট পিডিএল এর মধ্যে পুশ করছে, তবেই তো এই কন্ডিশনটা অ্যাপ্রুভ হবে না, যে দিস ইজ দ্য কন্ডিশন। এইখানে যারা যারা পুট বাইং এর প্ল্যান করেছিল তারা সবাই ট্র্যাপ হয়েছে। যখন মার্কেট এখানে ক্লোজিংটাকে প্রপারলি দিতে পারবে, বিকজ ক্লোজিং কোথায় দিচ্ছে? ইনসাইড দ্য পিডিএল, পিডিএল এর তলায় ওপেন করে, তার নিচে মার্কেটকে ওপেন করে, পুট বায়ারদেরকে এই মাইন্ডসেটে নিয়ে এসে আমি নিচের দিকে যাব, এই সেন্টিমেন্টের মধ্যে নিয়ে এসে ক্লোজিং করে দেওয়া পিডিএল এর মধ্যে, রাইট? এন্ড এখান থেকে দেখো ইজিলি তুমি ট্রেড নিতে পারতে, কতটা বেটার ভাবে, কতটা বেটার এক্সিকিউট হয়ে যেতে পারতো। এখান থেকে 88 পয়েন্টের কাছাকাছি, 90 পয়েন্টের কাছাকাছি তোমার ট্রেড এখান থেকে বেরিয়ে গেছে। এক্সাক্ট ডেল্টাও চলে আসছে। আর পুশ পাচ্ছ কোথা থেকে? ফ্রম দা কাপ্পা। দেখো এই হচ্ছে কাপ্পা, তোমার এই যে ব্লু ডট 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 লাইন এই যাচ্ছে, এই হচ্ছে কাপ্পা। কাপ্পার থেকে তুমি রেসপেক্টে তুমি হচ্ছে রিভার্সাল পাচ্ছ ইনসাইড পিডিএল, এন্ড এখান থেকে তোমার প্রপার ট্রেড, রাইট? তো এবার কি হচ্ছে, একই জিনিস তুমি যদি বলো পিডিএল এর তলায় আমি ট্রেড করতাম, কিন্তু দেখো তোমার এসএল কোথায় চলে যাচ্ছে। এই ট্রেড যদি তুমি প্ল্যান করতে, তাহলে দেখো 3 মিনিটে কোথায় এসএল চলে যাচ্ছে, দেখো 70-80 পয়েন্টের কাছাকাছি। 3 মিনিটে তো ট্রেড কোনোভাবেই এক্সিকিউট করা যেত না, রাইট? আচ্ছা এই জায়গায় কম্বিনেশনটা দেখানো হলো না, কল পুটের মধ্যে কি কম্বিনেশন ছিল, রাইট? তো দেখিয়ে দিই ওটা, কল পুটে কি কম্বিনেশন ছিল। দেখো যখন মার্কেট কি করে, আচ্ছা ক্যান্ডেল কটার ক্যান্ডেল, এটা টাইমিংটা হচ্ছে কটা? 9:27, ঠিক আছে? তো 9:27 ক্যান্ডেলে নিফটির কল অপশন কি করেছে আমি দেখবো। তো 9টা খুব লো প্রিমিয়াম দেখাচ্ছি, কিন্তু আমি অনেক হাই প্রিমিয়াম দেখাতে পারতাম, বাট এত লো প্রিমিয়াম দেখাচ্ছি, ঠিক আছে একটু হাই প্রিমিয়াম চেঞ্জ করে দিই। আর এত তবুও তো নানা করে 29 থেকে 60 গেছে, ইয়ার 30 পয়েন্ট ডবল হয়ে গেছে প্রিমিয়াম, দেখতে পাচ্ছ? 29 থেকে 60, 30 টাকার মাল ডবল রিটার্ন, ঠিক আছে? তবু একটুখানি আগের প্রিমিয়ামে চলে যাচ্ছি। নিফটি অপশন চেইন ফি তারিখ, আচ্ছা একদম নিয়ার টু নিয়ার এই জায়গার কাছাকাছি, দেখো একদম একদম নিয়েছি 270 টাকার কাছাকাছি। কোথায় এসছে? 266 থেকে স্পাইক দেখো কাকে বলে, এই জায়গায় সেম ক্যান্ডেল, দিস ইজ দ্য ক্যান্ডেল। আচ্ছা
কম্বিনেশন কোথায় দেখানো হচ্ছে যে এই 10টার ক্যান্ডেলের ঘটনা, 9টা 27-এর ক্যান্ডেলের ঘটনা, 10টা নয় 9টা 27-এর ক্যান্ডেলের ঘটনা। তো 9টা 27-এর ক্যান্ডেলে যখন নিফটি ওখানে পুশ আউট করে, তো 9টা 27-এর ক্যান্ডেলে দেখো খুব সুন্দরভাবে 9টা 27-এর ক্যান্ডেল এখানেও তার কাপ্পার উপরে এই যে ব্লু ডট ডট কাপ্পা উপরে পুশ করেছে, আর কাপ্পার থেকে তোমার ডেল্টা এমনকি এম লাইন অবধি ব্ল্যাক যে গেছে সে হচ্ছে এম লাইন, খুব সুন্দর জায়গা খালি আছে, রাইট? যেটা ব্যাংক নিফটিতে ছিল না, কিন্তু তাই জন্য মার্কেট স্টাক করছিল। নিফটিতে এই কারণে বেস্ট ট্রেড হতে পারতো যেখানে নিফটির কাছে জায়গা ভালো খালি ছিল। স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্ট এখানেই তোমাকে এ থেকে বি জায়গায় পৌঁছে দেবে, তোমার কোনটা বেস্ট ট্রেড আর কোনটা ব্যাড ট্রেড দেখতে পেলে। এই জায়গায় দেখতে পেলে যে ডিফারেন্সটা কি, ব্যাংক নিফটিও গেছে বাট ধীরে ধীরে থেমে থেমে হালকা একটু একটু, বাট নিফটির স্পাইক দেখো, ডিফারেন্সটা হচ্ছে এটাই। দিস ইজ কল্ড স্পেস। এই স্পেসই হচ্ছে আমাদেরকে কোন ট্রেড বেশি ভেঙে যাবে আর কোন ট্রেড ভাগবে না বেশি সেটাই আইডেন্টিফাই করে দেবে। তাহলে নিফটি এখান থেকে কতটা বেটার স্পাইক করে দিয়েছে যদি বলি, অ্যান্ড সেম টাইমে দেখো একেবারে 10টার ক্যান্ডেল যেটা ঘটছে, 10টা বলছি 9টা 27-এর ক্যান্ডেলে ঘটছে। আচ্ছা 9টা 27-এর ক্যান্ডেলে পুট কি করেছে দেখি, 9টা 27-এর ক্যান্ডেল, তো 9টা 27-এর ক্যান্ডেলে, আচ্ছা 9টা 27-এর ক্যান্ডেলে তুমি যদি দেখো সে তার একটি বারের জন্য তার সে যে ট্রেন্ড করবে মার্কেট পিডিএল এর নিচে যে চলে যাবে, তাকে মিনিমাম তার এই ব্লু লাইনের উপরে পুশ আপ করে উপরের দিকে দিকে চলতে হবে, তাই না? দেখো ওখান থেকেই নিচে পুশ করেছে, একেবারে সেম ক্যান্ডেল দেখতে পাচ্ছ 9টা 27-এ এখান থেকে পুশ ডাউন করছে, তো এখান থেকে পুশ আপ হচ্ছে। ইজিলি তুমি তোমার ট্রেডটাকে এক্সিকিউট করতে পারছো যে ইয়েস আমার এখানে বাইং আসতে বাধ্য, আর সেটা পিডিএল এর মধ্যে সেটআপ ট্র্যাপ করছে, সেটা তোমাকে ট্র্যাপ সেটআপের একটা লজিক রয়েছে, সেই লজিকটা এক্সিকিউট করলেই করতে পারো। ইজিলি দেখতে পেলে মার্কেট কতটা ফল ডাউন করে গেল এখান থেকে। অ্যান্ড এট দ্য সেম টাইম যদি বলি এখান থেকে এই যে জায়গাটা কন্ডিশনটা করেছিল অনেক বড় এসএল ছিল, বাট এখান থেকে তুমি চাইলে 1 মিনিটে নিতে পারতে, আর না হয় এই এসএলটাকে ইউজ করতে পারতে, এই স্টপ লসটাকে ইউজ করতে পারতে। এটা তোমার 3 মিনিটসে স্টপ লস চলে আসতে পারতো এই জায়গার কাছাকাছি, এই এরিয়ার কাছাকাছি মোটামুটি একটা স্টপ লস হতে পারতো। 3 মিনিটসে না 1 মিনিটেই যেতে হতো তোমাকে, কারণ মার্কেট খুব স্পিডে পড়েছে, খুব স্পিডে। যদি এই 1 মিনিটের এসএলও দেখো কিচ্ছু করার নেই, কারণ দেখো মোমেন্টামও শিখিয়েছি আমি, রাইট? তো কিচ্ছু করার নেই, এখানেও দেখো 1 মিনিটে 55 পয়েন্টের এসএল। বাট একটা জিনিস যেটা কি আসলি সেলার কখন আসবে সেটা দেখবে যে যখন যে ব্যক্তিটা পিডিএল এর মধ্যে পুশ করিয়ে দিয়েছিল না, সেই ব্যক্তির লো যখন পুশ ডাউন হবে। তো এই এসএল কেই তুমি অ্যাকসেপ্ট করে ফেলতে পারতে যে ঠিক আছে এই এসএলটাই নিয়ে নিই, কারণ এই সেই পার্সন যে অলরেডি জোনের মধ্যে পুশ করেছিল, তো সেই পার্সনের লো যেই ব্রেক হয়েছে দেখো এখান থেকেই মার্কেট এই এসএল তুমি নিতে পারতে 29 পয়েন্টের মতন এসএল, তো সেখান থেকে মার্কেট নানা করে হলেও তোমাকে এখান থেকে 100-150 পয়েন্টের নিচের দিকে দিয়ে দিয়েছে। কিচ্ছু করার নেই, স্টপ লস মানতেই হবে। আমাদের যে স্টপ লস রুল আছে তাকে না মেনে তুমি ট্রেড করতে পারবে না। 40 পয়েন্টের উপরে গেলে ট্রেড নেবে না, কখনো নেবে না। প্র্যাকটিসের মধ্যেই রেখো না, মাইন্ডসেটের মধ্যে রেখো না। অনেক বড় বড় জায়গায় দেখতে পাবে যে স্যার বলেছিল না আমি বেঁচে গেছি, স্যার বলেছিল না আমি বেঁচে গেছি। বিগ এসএল ইজ হার্মফুল, অলওয়েজ হার্মফুল। বিগ এসএল ছোট এসএল এর সাথে কাজ করতে হবে সব সময়, রাইট? তো এবার 1 বাই 1 আমি কোয়ারিজ এর মধ্যে চলে যাব। কার কি কোয়ারিজ আছে কথা বলতে শুরু করবে। দেখতে পেলে কিট হিসাবে কতটা পাওয়ারফুল কম্বিনেশন নিয়ে আসছে আমাদের। আর দেখো সেই একই জিনিস নিফটির এই উপরে গেছে, দেখতে পেলে নিফটির কিটের হিসাবে এক্সিকিউশন দেখো, যেই তার ডেল্টার উপরে পুশ করেছে 209 টাকার থেকে কোথায় গেছে বলো তো 460, 209 থেকে 400। এটাই হচ্ছে ডেল্টার পাওয়ার, এটাই হচ্ছে ডেল্টার ক্ষমতা, আর সেটা অপশানে এতটা পাওয়ারফুলি আমরা এক্সিকিউট করে রিটার্ন বানাতে পারি, রাইট? তো যাদের যাদের কোশ্চেন্স রয়েছে তারা কথা বলতে পারো। হ্যান্ড রাইজ করো, হ্যান্ড রাইজ করো, কি কি প্রবলেম রয়েছে। ওকে অয়ন বলো, আনমিউট করা হয়নি দাও। স্যার ট্রেন্ডস আরসিবি সেটআপে নিয়েছিলাম, ওটা স্টপ লস হিট করেছে স্যার, ঠিক আছে? কি আছে? ট্রেন্ডস যেটা আরসিবি সেটআপ ছিল ওটাতে ট্রেড নিয়েছিলাম, ওটা স্টপ লস হিট করেছে। আমি আবার রিভার্স ট্রেড নিয়েছি, ওখানে আবার প্রফিট হয়েছে। আমার মানে ওই ট্রেডটা কি নেওয়া উচিত ছিল, একটু আমাকে যদি একটু বলবেন। ট্রেন্ডসের ট্রেন্ড তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ট্রেন্ড লিমিটেড এটা আরইজিবি করেছো? হ্যাঁ স্যার, 15 মিনিটে
কোন রেঞ্জ তুমি বানিয়েছিলে? স্যার আমি রেঞ্জটা বানিয়েছিলাম আপনাকে এক সেকেন্ড দাও স্যার, আমার রেঞ্জ বানানো আছে। আহ, 15 মিনিট। স্যার ওই লাস্ট যে উইকোলা ক্যান্ডেলটা 15 মিনিটের ছিল দেখেন তো, এই হচ্ছে আপনার ওই 11টা 15 ক্যান্ডেলটা, 11টা 15 ক্যান্ডেলে যান স্যার। আচ্ছা, দেখতে কখন এসছো মার্কেটে ভাই? 11টা 15 পরে। ওই জন্য প্রবলেমটা হয়ে আছে একটুখানি। ঠিক আছে, দেখো কিছু নয় কিছু নয়, এগুলো ধীরে 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 এগুলো সলিউশনসের মধ্যে চলে আসবে। কি করেছো হয়েছে দেখো, অ্যাকচুয়ালি আমি কি বলি, ছোট ছোট এই 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 মিস্টেক জায়গাগুলোকে রাখবে, ঠিক আছে? এটা একটুখানি ছোট ছোট ব্যাপারটা, ছোট ছোটোর মধ্যে থাকবে, ঠিক আছে? তো এবার এটা যদি তুমি বলো অলরেডি এখানে কিন্তু একটা না বেস, না ওইটা নয় স্যার, ওইটা নয়, ওরও নিচে স্যার, ওর নিচে আমি ক্যান্ডেলটা উঠেছিল। আমি এটাই বলতে চাইছি যে অলরেডি দিস ইজ দ্য অ্যাকচুয়াল বেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে অ্যাকচুয়াল বেস। এবার আমি এখান থেকে অ্যাকচুয়াল বেস অলরেডি বিফোর 11 করে ফেলেছি, কিন্তু দেখতে পাচ্ছ সে। হ্যাঁ হ্যাঁ। এবার আমি 11টার সময় এসে করে যখন এই বেস ক্রিয়েট করে ফেলবো, ডিফারেন্সটা বুঝতে পারছো বেসের মধ্যে? স্মল ক্যান্ডেলের বেস আই নিড, নট বিগ ক্যান্ডেলের বেস আই নিড। আমি আমার টাইমিংটা বুঝছি যে আমি ঠিক আছে 11টায় এসছি মানে এটা নয় আমার ইচ্ছে মতন বেস বানাবো, রাইট? আন্ডারস্টুড? তো এই বেসটাই আসতে পারতো, আর সেটা মাথায় অলরেডি এটা করে ফেলে একটা ট্রেন্ড ডাইরেকশনে এসছে, এখানে মেবি ঘুরতে পারে, ঠিক আছে? তো এখান থেকে যদি তুমি দেখো, তো তাহলে দেখো প্রপারলি তোমাকে দিয়েছে, ঠিক আছে? একটু আধটু কিছু দিয়েছে, অ্যান্ড এগেইন মার্কেট চলে গেছে উপরে। তো আমি ওই ট্রেডটা নিয়েছি স্যার। কোনটা? এই যে চলে যাও উপরের দিকে এটা? হ্যাঁ, কাপ্পাকে যখন ব্রেক করলো, আচ্ছা, কাপ্পাকে যখন রিভার্সে ব্রেক করলো, একটা স্ট্রাকচারও ব্রেক করেছে সাথে সাথে। ওকে ওকে ওকে, এখান থেকে ট্রেডটা নিয়েছিলে তাই তো? হ্যাঁ তো ঠিক করেছো, কোনো অসুবিধা নেই। এটা যদি দেখো তুমি 5 মিনিটে এক্স্যাক্ট ওখানে রিটেস্ট করেই গেছে, বুঝলে? ঠিক আছে স্যার। আর এইটা আপনার এটা হচ্ছে ট্রেন্ডটাকে কন্টিনিউয়েশন করেছে। দেখো আরেকটা জিনিস দেখো, যে আমি যদি বলি স্ট্রাকচারের কথা, এখান থেকে যে দেখো 5 মিনিটে স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে? যে স্ট্রাকচার পয়েন্টটাকে দেখো, ঠিক আছে? আর সেখান থেকে 15 মিনিটে দেখো প্রপার স্ট্রাকচার তৈরি হয়নি, তাই না? ক্রিয়েট করছেও এখন, তার মানে কি উপর নিচে ওকে তো হতে হবে, তবেই তো সে স্ট্রাকচারটাকে ক্রিয়েট করতে পারবে, রাইট? স্যার একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, মানে এটা অ্যাকচুয়ালি অপশনের ব্যাপারে আমি একটু জানার জন্য, কারণ আমি তো অপশনে কাজ করি না স্যার। আর যখন স্যার আমি ধরুন কোন একটা পয়েন্টে মার্কেট যাচ্ছে, আমি কল অপশন এবং পুট অপশন কি সেম স্ট্রাইক প্রাইসেই দেখবো? কল অপশন এবং পুট অপশন কি মানে যখন মানে সেম স্ট্রাইক প্রাইসেই পাশের ট্যাবে খুলে দেখবো, না একটা দুটোকে আইটিএম এ খুলে দেখবো, মানে ইন দা মানিতে খুলে দেখবো? এটা আমাকে তুমি যদি নিফটি করতে থাকো তাহলে অলওয়েজ বলবো উইকলি এক্সপায়ারিকে ট্রেড দেখবে না, ঠিক আছে? উইকলি এক্সপায়ারিকে দেখবে না, সবসময় নেক্সট এক্সপায়ারিকে দেখবে অপশনে। কল আর পুট দুজনকেই দেখতে হবে তোমাকে, কারণ কম্বিনেশন কল আর পুট থেকেই আসে। হ্যাঁ স্যার, কল আর এই পুট অপশনকে দেখবো, ওইটা কিসে দেখবো স্যার? আইটিএম এ দেখবো? না আইটিএম এ না, একদম আইটিএম এও দেখতে হবে না, তুমি ওই 110-20 মতন যে ভ্যালু থাকবে প্রাইস গুলো ওদেরকে দেখতে পাবে। দুজনকে 300 350 চলে গেছে, 250 200 30 40 ওগুলোকেও দেখতে হবে না, ঠিক আছে? আচ্ছা, কারণ একটা কথা মাথায় রাখবে, মার্কেট 150 পয়েন্ট স্পাইক করে গেলে তোমার 110-20 মাল নেক্সট এক্সপায়ারিতে ফটাফট ডাবল হয়ে যাবে, কিন্তু 200 মালকে 400 হতে কিন্তু একটুখানি টাইম লাগবে, ঠিক আছে? ওর ডবল হতে। আচ্ছা, বুঝতে পারলে? তো ওই জন্য তুমি উইকলি এক্সপায়ারিতে যখন ট্রেড করছো না, তাই জন্য তোমার একটা ট্রেড জিনিস কি হয়ে যায়, তোমার সাথে কখনো থিটাটিকে কাজ করবে না। তো মার্কেট যখনই স্পাইক করবে তুমি ফুল প্রফিটে দমে নিতে পারবে ওটা, আচ্ছা, বুঝতে পারলে? তো ওই জন্য যে আইটিএমটা দেখতে হবে না, একটুখানি আইটিএম এর বাইরের দিকে দেখতে হবে, বা হবে ওই 200-300 পয়েন্ট এদিক ওদিক করে চলে গেলেই হবে। আচ্ছা, মানে কল আর পুটকে দুটোই 110 এর কাছাকাছি যে রেঞ্জের মধ্যে, ওটার আলটিমেট প্রাইসটা যেটা হবে সেটা কিন্তু 10-20 পয়েন্টের ডিফারেন্সেই কেন থাকে। ঠিক আছে স্যার, দেখা প্র্যাকটিস করি, কিছু আটকালে আবার আপনাকে জিজ্ঞেস করব। অবশ্যই আগে এইটা চোখে কল আর পুটকে বোঝার চেষ্টা করো, ওদের স্টাইল অফ
যে প্লে হচ্ছে ওরা কিভাবে প্লে হচ্ছে ওরা ওগুলো বোঝার চেষ্টা করো, বুঝলে? ঠিক আছে স্যার। তো ওগুলো দেখবে কয়েকদিন, তুমি 2 সপ্তাহ ওদেরকে বোঝো। আমি তো বলছি কল আর পুটের কম্বিনেশনের সাথে যখন ক্যাশ চার্ট মানে লাইক দ্যাট যখন নিফটিতে ঘটলো, তখন কলে কি ঘটছে আর একসাথে পুট কি ওটা করছে, তো সেখানেই তোমার মাইন্ডসেট ক্লিয়ার হবে না ধীরে ধীরে, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, ওকে 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 স্যার। সো নেক্সট রাজা কর। আচ্ছা, আপনার একটা কি ছিল ফরেক্সে সেটআপটা একটু বলবেন? আচ্ছা, ফরেক্সে যদি বলতে হয় তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে। তো তুমি কোথায় দেখতে চাও বলো, তোমার নিজের কোন জায়গায় দেখতে চাও বলো, আমি তুমি যেখানে দেখতে চাও আমি সেখানে সেটআপ বলবো। না অ্যাকচুয়ালি স্যার আমি আজকে প্রথম জয়েন করলাম। হ্যাঁ না না, তো কোনো না কোনো জ্ঞান তো আছে তোমার, তাই না? যে আমি ফরেক্সে এটা করেছি, গোল্ডে করেছি, না আমি না হ্যাঁ এক্সকিউজলি গোল্ডটাই দেখি, এক্সকিউজলিটাই দেখি। আচ্ছা গোল্ডটা, তো লাইক দ্যাট যদি বলি গোল্ডের কথাই, আমি যদি এখান থেকে জাস্ট গোল্ড যখন 24 আওয়ার ওপেন মার্কেট, তো ওই জন্য আমাকে অলওয়েজ অ্যান্ড অলওয়েজ আমরা প্ল্যান করি কি 15 মিনিটে ট্রেড প্ল্যান করা, রাইট? তো যদি ইজিলি দেখো, তো এখান থেকে তোমাদের যে সেটআপ আমাদের যে রয়েছে, সেই সেটআপের যে এক্সিকিউশন এসছে সে এখান থেকে এসছে সেই ডেল্টা লাইনের উপরে, এন্ড সেদিন থেকে সেই যে সেটআপ যে দিয়েছে সেদিন থেকে একটি বারের জন্য মার্কেট ডেল্টা লাইনের তলায় আসেনি, আর দেখো তাকে পুশ আউট করে চলেছে, রাইট? তো এই যে কেন নিলাম আমি এখানকার কথাটা বললাম, আর এই জায়গায় বা দুজনকে কেন আসতে হলো, এখানেই তোমার প্রাইস অ্যাকশন লুকিয়ে আছে, সেটাও দেখিয়ে দিই কেন লুকিয়ে আছে। দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়া যে এরিয়াতে তুমি একটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট খুঁজে পাচ্ছ, সেটা প্রিভিয়াসলি অলরেডি মার্কেট প্রেজেন্ট ক্রিয়েট করেছিল, রাইট? এন্ড সেই এরিয়ার কাছ থেকে তুমি দেখতে পাবে যে ইজিলি আরেকটা 15 মিনিট স্ট্রাকচার পয়েন্টের ব্রেকআউট আসছে, দেখতে পাচ্ছ এখানে, যেটা এটা একটা আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট, আর সেই আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টের কাছ থেকে একটা 15 মিনিটের পাওয়ারফুল ব্যক্তি আসছে, রাইট? এবার সেই ব্যক্তিটাকে আমি আইডেন্টিফাই করে নিই, এটা হচ্ছে 15 মিনিটের পাওয়ারফুল পারসন, এখানে স্টাক হয়ে সে ব্রেকআউট করছে। এটা কোথা থেকে করছে সে, কোশ্চেনটা হচ্ছে কোথা থেকে করছে সে। দেখো এখানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট আর গ্রোয়িং বুল প্রাইস অ্যাকশন কনসেপ্টের ডিফারেন্স আছে। স্মার্ট মানি কনসেপ্ট কি বলে, চলে এসছে আচ্ছা বাইং এরিয়াতে বাই করে নাও, যে কোনো ক্যান্ডেলে গিয়ে করে নাও, রাইট? এসবিসি তে করে নাও। বাট এখানে এই যে ফিল্টারটাকে এক্সিকিউট করা হচ্ছে, যে আমি যখন তখন করছি না, আমি সেই ক্যান্ডেলে করব যখন আমার এই এরিয়াকে ব্রেক করবে উইথ এ গুড 15 মিনিটের ক্যান্ডেলের সাথে, রাইট? তো ইজিলি দেখতে হবে এখান থেকে যখন ক্যান্ডেল পাও তুমি, এখান থেকে পিডিএইচ এর উপরেই যা তোমার ট্রেড শুরু হয়েছে, এখান থেকে প্রথম ক্যান্ডেলে তো ট্রেড আসবে না, রাইট? এখানে যদি নিতে তোমার পিডিএইচ অবধি আসতো, দেখতে এখনো পর্যন্ত ট্র্যাপ, এই একটু আগে বলছিলাম ট্র্যাপ সেটআপের কথা, যদি ট্র্যাপ হতো, মার্কেট যদি সেলারদেরকে আনতো, তাহলে কমসে কম এই লোকে ওকে ব্রেক করতে হতো, ঠিক আছে? আর দিস ইজ কল জাস্ট প্রফিট বুকিং। এখান থেকে যখনই রিভার্স আসে, তখনই এখান থেকে দেখো সেই যে মার্কেট চলতে শুরু করে 15 মিনিট, সেই যা চলতে শুরু করে। তো স্যার আমরা ওখানে কি রিএন্ট্রি মানে রেগুলার আমরা প্রতিদিন কি অ্যাজ এ ইন্ট্রাডে ট্রেডার আমি ট্রেড করতে পারি এই সেটআপ দেখে? অবশ্যই তুমি এখান থেকে দুটো টাইপের সেটআপস এক্সিকিউট করতে পারো। লাইক দ্যাট তুমি যদি বলো যে আমি একেবারে আরো স্মলার টাইম ফ্রেমে আমি যাব, ঠিক আছে, আমি আরো স্মলার টাইম ফ্রেমে যাব। দেখো তোমার এখান থেকে আমাদের যে সেটআপ, এই যে আজকের পিডিএল এর কাছ থেকে সেটআপের কথা বলছিলাম না এখনি, দেখো একই সেম থিং করেছে, পিডিএইচ এর কাছ থেকে ট্র্যাপ সেটআপ করেছে। এই ছোট্ট স্টপ লস হবে তোমার, দেখতে পেলে? দেখো একটু আগে ওই সেটআপ বললাম, এখান থেকে ওই একই জিনিস করেছে, এত ছোট স্টপ লস। কত টাকা? মাত্র 59 টাকার 56, মাত্র 56 পয়েন্টের এসএল। তখনই তোমাকে দিয়ে দিচ্ছে নানা করে হলো 150-200 পয়েন্ট, 150 পয়েন্ট তো তখনই যাচ্ছে সেই সোজা। ট্রেল করতে হবে, এই যে তুমি নিলে না, তোমার ট্রেল করারও প্রসেস রয়েছে। লাইক দ্যাট তুমি এমনি ট্রেল করতে পারবে না, তোমাকে স্ট্রাকচার ওয়াইজ ট্রেল করতে হবে। এই যে তোমার ট্রেলিংটা হবে, এই যে তুমি ট্রেডটা নিলে, এখানে যতক্ষণ না তোমাকে 5 মিনিটে মার্কেট নেক্সট স্ট্রাকচার ব্রেক করে দিচ্ছে, ততক্ষণ তুমি এক্সিট হতে পারবে না, দেখতে পেলে? এই যে এখানেও তোমার কোনো স্ট্রাকচার ব্রেক করেনি, মার্কেট এখানে এসে তোমাকে এক্সিট দিয়েছে, এইখানে এসে, দেখতে পাচ্ছ কোথায় এসে এক্সিট দিয়েছে তোমাকে, রাইট? তো ইন্ট্রাডে ছোট ট্রেড 1.5 দিনের মধ্যে, একদিনের মধ্যে, 24 ঘন্টার মধ্যে এত ভালো এক্সিকিউশন তো রাখতে পারবে না। কত পয়েন্ট? 358 পয়েন্ট। তো প্রাইস অ্যাকশনে আমরা এরকম এক্স্যাক্ট রুল দেবো আপনাকে, যে আপনি যখন গোল্ড করবেন বা ক্রিপ্টো করবেন বা আপনি যখন ক্রুড অয়েল করবেন, সেখানে আপনার এই এক্সিকিউশন সেটআপ থাকবে, এই রুল ছাড়া আপনি আর কিছু করবেন না। তার সাথে সাথে কিট আপনাকে ইমোশন কন্ট্রোল করবে। এবারে গিয়ে করে আপনি যদি বলেন ভাই গোল্ডের আমি হচ্ছে কল আর পুটকে দেখবো ফিউচারে,
গিয়ে চেক করুন এই যে কম্বিনেশন আমি এখনই বললাম না কল আর পুটে, সেম চিজ ও করবে কল আর পুটের মধ্যে। তখনই আপনি অপশনে স্প্রেড নিতে পারেন, আপনি কল পুটের স্প্রেডে যেতে পারেন, আপনি অপশনে স্প্রেডে যেতে পারেন। আমি সেম প্রসেসে ক্রিপ্টো কল পুটেও যেতে পারি, বিটিসি ইউএসডি কল পুটে। সরি বুঝলাম না। মানে আমি ক্রিপ্টো কল পুট, বিটিসি ইউএসডি কল পুটের কথা বলছি। হ্যাঁ তো বিটিসিও যদি চলে যাই আমি এখানে বিটিসি, হ্যাঁ হ্যাঁ এই তো বিটিসিও রয়েছে, তো বিটিসিও যদি তো আপনাকে আমি দেখাই তো একই এক্সিকিউশন লজিক, দেখুন আমি সব বন্ধ করেছি, কোনো কিচ্ছু দরকার নেই, একই এক্সিকিউশন লজিক থাকবে, ঠিক আছে। আমি লেটেস্ট এরিয়া এটা দেখতে পাচ্ছি, আমি লেটেস্ট এরিয়াকে দেখতে পাচ্ছি, আমি এটা তো এখানে সেই ক্যান্ডেল একদম অবশ্যই, এই জন্যই তো গ্রোয়িং বুল এতটা আলটিমেট পাওয়ার দেয় সেটআপে, রাইট। তো এই কারণেই তো আমরা আলটিমেট ট্রেড করতে পারি, এই জন্যই তো আমাদের পাওয়ারফুল সেটআপ হয়, এখানেই তো হচ্ছে আসলি জিনিস মার্কেটের লুকিয়ে আছে। তো দেখতে পেলেন দিস ইজ এ পাওয়ারফুল স্ট্রাকচার পয়েন্ট, রাইট। আর সেই স্ট্রাকচার পয়েন্ট থেকে যদি আমি চলে যাই 15 মিনিটের স্ট্রাকচার এরিয়া, ইজিলি সেখান থেকে আইডেন্টিফাই করতে পারেন দিস ইজ দ্য এরিয়া। এবারে এখান থেকে চলে আসে অনেক কিছু জিনিস, লাইক দ্যাট ট্রেড কিন্তু নরমাল ক্যান্ডেল হবে, লাইক দ্যাট ট্র্যাপ হলো কি হলো না, কোথা থেকে ট্র্যাপ হলো, রাইট, কিভাবে ট্র্যাপ হলো। দেখুন এখান থেকে যখন মার্কেট ট্র্যাপ করেছে, এটা কোথা থেকে ট্র্যাপ করেছে, আচ্ছা আমাদের কোনো ছেলে এটাকে একটু এক্সপ্লেন করতে পারবে? তুমি যদি কোনো প্রাইস অ্যাকশন নাও জানো তোমাকে এক্সপ্লেন করতে হবে, কে এক্সপ্লেন করবে এই জায়গার লজিককে? আমি তো সব এক্সপ্লেন করছি, আমাদের ছেলেরা কতটা এক্সপার্ট দেখতে চাই আমি, কে এক্সপ্লেন করবে এই লজিকটাকে? এখান থেকে কি ঘটেছে, কিভাবে ঘটেছে, কে এক্সপ্লেন করবে এখান থেকে লজিককে? যে কেউ কথা বলতে পারো, মাইক্রোফোন অন রয়েছে। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ আকাশ, এটা মানে পিডিএইচ এর উপরে আছে, তার কারণে এটা ট্র্যাপ হয়ে উপরে বেরিয়ে গেছে নাকি? এটা স্যার পিডিএস না পিডিএল রয়েছে এখানে, নেক্সট আচ্ছা পিডিএল রয়েছে, কি বলছেন, পিডিএল রয়েছে। হুম। আর পিডিএলটা কোথায় রয়েছে? আওয়ারলি স্ট্রাকচার পয়েন্টের আশপাশে, সেখান থেকে একবার নয়, মার্কেট বারবার সেখান থেকে উপরে পুশ আউট করছে, বারবার। এবারে যদি এইখান থেকে এই সেই পার্সনটাকে যখনই ব্রেকআউট করলো, তো এখান থেকে দেখুন কত পয়েন্টের স্টপ লস আপনার, কত, 191। আচ্ছা ক্রিপ্টোতে কিন্তু যখন বিটিসি করবেন আপনি, বিটিসিতে 250 পয়েন্ট থেকে 300 পয়েন্টের এসএল যদি যায় তাহলে ওই ট্রেড করা চলবে না, ঠিক আছে। এতটা এখানেও একটা স্ট্রিক্টলি রুল আছে, ঠিক আছে। এই ভুলভাল এসএল নেওয়া চলবেই না। সেখান থেকে দেখুন তখনই আপনাকে দিয়ে দিয়েছে 1300-1400 পয়েন্টের স্পাইক, তখনই দিয়ে দিয়েছে ভাই 1000 পয়েন্টের স্পাইক, একবার তারপর নিচে এসেছে। আচ্ছা স্যার আমি বলছি, এটা স্যার ডেলটা তো উপরে আছে, এটা কি উপরে যাওয়ার জন্য ট্রেডটা ঠিক ছিল? না না, আপনার এখান থেকে অ্যাকচুয়ালি আপনার ট্র্যাপ এখান থেকে আসছে, তো তার মানে কি এম লাইন থেকে ডেল্টা অবধি অলরেডি স্পেস খালি আছে আপনার, মানে এম লাইন যখন ব্রেক করছে তখনই আমার ট্রেডটা এক্সিকিউশন হবে, তখনই অ্যাগ্রেসিভ এন্ট্রিতে ঢুকে যাব আমি তখনই, হ্যাঁ হ্যাঁ, রাইট। এবার দেখুন এখান থেকে যখনই আবার দেখুন পিডিএইচ পৌঁছেছে, দেখতে পাচ্ছেন পিডিএইচ পৌঁছেছে, তো পিডিএইচ পৌঁছে দেখুন পিডিএইচ কে প্রপারলি ব্রেক করতে পারেনি। এবার দেখুন পিডিএইচ কে একটা সুন্দর ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, এবার যখনই তার লোকে কাট করেছে সেখান থেকে আবার ট্র্যাপ, এই যে এরিয়া এখান থেকে তার লোকে যখনই কাট করেছে, দেখুন এই ক্যান্ডেলের হাইতে আপনার এসএল কত ছোট পয়েন্টের এসএল, এই জায়গায় আপনার যদি এক্সিকিউট হয় এই হচ্ছে আপনার এসএল 141 পয়েন্ট, পিডিএইচ ক্লোজিং বেসিসে এসএল থাকবে। আর সেখান থেকে দেখুন ডেল্টা অবধি জায়গা খালি ছিল 713 পয়েন্ট ফল, দুটো ক্যান্ডেল, তো ছোট স্টপ লস। আর যখন প্রপার লোকেশনে আমি পাবো ট্রেড করার, আর দেখুন আমি কখনো লোকেশন চেঞ্জ করিনি, কিন্তু বারবার একই লোকেশনের সাথেই কথা বলছি, রাইট। তো এবার দেখুন একই রকম ভাবে মার্কেট ডেল্টার কাছে এসেছিল, এবার ডেল্টার কাছে আসার পরে দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, স্ট্রাকচার ব্রেক করেছে। আপনি এটাকে আরো স্মলার টাইম ফ্রেমে ট্রেড নিতে পারতেন 5 মিনিটে গিয়ে, দেখবেন এখান থেকে এই যে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট কে যখন 5 মিনিট, আমি তো দেখছি, আমি তো হ্যাকানাচিতে দেখছি, এখানেই তো গ্রোয়িং বুল আলটিমেট করে দেয়। এই স্ট্রাকচার পয়েন্ট কে যখন নরমাল ক্যান্ডেল ব্রেক করে তখন দেখুন কতটা 5 মিনিটের স্মলার টাইম ফ্রেমে যদি আপনি ট্রেড নেন, দেখুন ব্রেকআউট চলেছে মার্কেট উপরে। আচ্ছা স্যার আমি বলছি বিটিসি তে আপনার গোয়িং বুলটা তো দেখাচ্ছে না, আমার এখানে শো হচ্ছে না, বুঝলাম না। এই কিটটা বিটিসি যখন ওপেন করছি এই কিটটা শো হচ্ছে না ওখানে, কেন শো হবে? আমার কাছে শো হচ্ছে, তো আপনার কাছে শো হবে না কেন? এটাই মানে অন্যগুলোতে কাজ করছে কিন্তু বিটিসি তে ঠিক হচ্ছে না, এটা আমার কিছু মানে ইস্যু। একবার একটু ইউনিটি দেখবেন স্যার একবার,
কিছু না কিছু প্রবলেম আছে, একবার কথা বলবেন, দেখিয়ে দেওয়া হবে। কিছু না কিছু আপনার, বা আপনি হয়তো অন্য কিছু লাগিয়ে রেখেছেন নিজের চার্টে আর 4-5 খানা আরো। না না, কিচ্ছু নেই, খালি আপনার ওই কিটটাই যা আছে, আর কিচ্ছু নেই। তাহলে একবার অফ করে অন করুন। আমার কাছে কিন্তু একই গোল্ড, জিনিস চলছে, সবার কাছেই কিন্তু চলছে। অন্য কিছু, অন্যগুলো সব কাজ করছে, কিন্তু বিটিসি যখন করছে খালি এম লাইনটা আসছে, বাকিগুলো আসছে না। কোথায় দেখছেন আপনি বিটিসি কে? এই ট্রেডিং ভিউতেই। ট্রেডিং ভিউতে আপনি অন্য কোনো বিটিসি ইউজ করছেন দেখুন, আপনি প্রপার বিটিসি সিলেক্ট করেননি তাহলে, কারণ এই কারণেই দিচ্ছে না, কারণ দেখুন আমার নিচে ভলিউম রয়েছে কিন্তু বিটিসির, আপনার ভলিউম আছে, যা কিছু একটা ইস্যু হচ্ছে আমি বুঝতে পারছি না, এটা দেখে নেবো একবার ভালো করে ওটা। রাইট স্ক্রিপ্ট কে সিলেক্ট করেননি, প্রপার স্ক্রিপ্ট কে সিলেক্ট করুন, দেখবেন নিচে ভলিউম আসবে, সবকটা দেবে আপনাকে। আচ্ছা 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 স্যার, এবার গোলটা খুলবেন, গোলটা গোল্ড কেন খুলবো না? এক্সএইউ গোল্ড কি বলছেন? আমাদের ফরেক্স এর গোল্ড। XAUSD স্যার, XAUSD। এক্সএইউ ইউএসডি, হ্যাঁ এটাই তো। তাহলে এখানে ডলার আসছে না তাহলে? আপনি ওখানে XAUSD লিখুন স্যার। এক্সএইউ এক্সএইউ ইউএসডি। USD, ওই যে প্রথমটা। একই জিনিস, হ্যাঁ স্যার, এটা স্যার 100 একই জিনিস, এ শুধু 3000 শুধু দেখো, এ শুধু 3105 একই জিনিস, দেখো, শোনো, একই জিনিস দেখো। আমাদের মার্কেট কি হয়ে গেছিল, আচ্ছা একে আমি আগে অ্যাড করে নিই, এখানে দেখো কি হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল, তাই না? এই কারণেই তো হচ্ছে ফরেক্স এতটাই এই জায়গায় চলে, তাই না? কিন্তু দেখো একে যদি বলি, এবার এই মার্কেট ওপেন ছিল, তাই জন্য কটার থেকে, সকাল 6:15 থেকে মার্কেটে মুভ এসছে, আর সেই মুভের জন্য ইন্ডিয়ান মার্কেট কোথায় ওপেন হচ্ছে দেখো, গোল্ডে, দেখতে পেলে? এটা তোমার, এটা হচ্ছে কি, ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয় বলে তার রেজাল্ট এভাবে আউটপুট বেরোয়, কিন্তু ফরেক্স মার্কেট ওপেন থাকে বলে তার এভাবে জিনিস কন্টিনিউয়েশন পাওয়া যায়। এটাই হচ্ছে মেন ডিফারেন্স ইন্ডিয়ান মার্কেটের সাথে ফরেক্সের মার্কেটে। একই জিনিস, এবারে দেখো ভাই, একই জিনিস মার্কেট স্পাইক করে নিচের দিকে এসছে, ও গোল্ডও কিছু সময় নিচের দিকে পড়বে। এবারে কোশ্চেন কি ছিল, যে আমি এখান থেকে ট্রেড কিভাবে করতে পারতাম, রাইট? তো ইন্ট্রাডে সেটআপ যদি আমি ইউজ করি, তো ইজিলি তুমি দেখতে পাও যে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট এখানে খুব সুন্দরভাবে প্রিভিয়াস মান্থ হাইকে ব্রেক করছে। তো প্রিভিয়াস মান্থ হাইয়ের উপরে যদি একটা সামান্য 5 মিনিটের ডব্লিউআরসি তেও তুমি ট্রেড নিয়ে নিতে না, তোমার এখান থেকে মার্কেট ফুরে বেরিয়ে চলে গেছে। প্রিভিয়াস মান্থ হাই যখন ইন্ট্রাডে পড়াই, তখন বারবার বলেছি দে আর দা বিগেস্ট এরিয়া। ওই জায়গাগুলোর থেকে যখন মার্কেট ব্রেক করবে, তখন অনেক বড় বড় মুভ পাবে তোমরা। কত বড় মুভ পেয়েছো, যখন এখান থেকে ব্রেকআউট করে বেরিয়ে যায়, যদি 5 মিনিটেও নিতে বা 15 মিনিটেও যদি এক্সিকিউট করতে, হ্যাঁ 15 মিনিটেই করো, 5 মিনিটে করতে যেও না। কারণ দেখো এই কারণেই 5 মিনিটে ফরেক্স মার্কেটকে, এত বড় 24 ঘন্টার মার্কেটে 5 মিনিটের এক্সিকিউশন চলে না। কত পয়েন্টের সেল, মাত্র কত, 5.3, ঠিক আছে? তো এখান থেকে কোথায় গেল সে, 16, 1:5 না 1:3, রাইট? এবারে দেখো মার্কেট অ্যাক্টিভ বারের জন্য সে কি তার এম লাইনের তলায় এসছে, যে আমি এখান থেকে, আচ্ছা সে কি একটা বারের জন্য তার স্ট্রাকচার ব্রেক করেছে? আমাদের স্ট্রাকচার নলেজটাই তো ইম্পর্টেন্ট না, আমরা এই কারণেই তো স্ট্রাকচারটাকে এতটা বেটার ভাবে আইডেন্টিফাই করাই, যাতে সে তার পাওয়ারফুল জায়গাটা বুঝতে পারে, কোথা থেকে তার পাওয়ার অফ ট্রেডিংটা আসছে, পাওয়ারটা কোথা থেকে ডেভেলপ হবে তার ট্রেডে, কতটা লজিক্যাল স্ট্রাকচার পয়েন্ট আইডেন্টিফাই। 3105 ক্যান্ডেলটা দেখবেন একবার, কোন ক্যান্ডেল? 3105 কালকে রাত্রিরে, যেটা, হ্যাঁ যেটা এম লাইনের তলায়, এইটা যেটা এম লাইনের তলায় এসেছিল, এটা 6টা না এটা না, এর উপর, এটা এটা না স্যার, এইটা তার উপরেরটা, যেটা কাপ্পার নিচে মানে পুশ আউট ট্র্যাপ করেছিল যেটা, হ্যাঁ স্যার এটা, হ্যাঁ এটা কি স্যার ট্র্যাপ হয়েছিল? এটা ট্র্যাপ বলতে পারো কি, এটা কি করেছে দেখো, এই জন্য বলি মার্কেটের যখন স্ট্রাকচার পয়েন্ট বেড়ে যাবে, ঠিক আছে? এবারে কি করেছে, এখান থেকে মার্কেট অনেক বড় ক্যান্ডেল দিয়ে করে লো ব্রেক করেছে। এবারে তুমি যদি স্ট্রাকচার পয়েন্ট দেখতে, যে এখান অবধি তোমার স্ট্রাকচার পয়েন্ট ক্লিয়ার ছিল, ঠিক আছে, রাইট? এখান অবধি তোমার স্ট্রাকচার পয়েন্ট ছিল। এবারে দেখো তোমার ক্যান্ডেল সাইজ দেখো, বারবার বলেছিল বিগ ক্যান্ডেল ইজ অলওয়েজ হার্মফুল, বিগ এসএল, রাইট? বিগ এসএল অলওয়েজ হার্মফুল, বারবার বলেছি। তো দেখলে মার্কেট রিভার্স হয়ে উপরের দিকে ছুটে চলে গেল। এখানে স্যার ট্রেড নিয়েছিলাম, স্টপ লস খেয়ে নিয়েছে।
না, বড় মিস্টেক, সবথেকে বড় ভুল যেটা করেছো, আরেকটা বড় ভুল যেটা তুমি 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 পিডিএইচ এর উপরে তুমি পুট বাই করছো উইথাউট এ প্রপার লজিক্যাল ব্রেকডাউন। তুমি পিডিএইচ এর উপরে ব্রেক ট্রেড নিয়ে নিচ্ছ একেবারে পুট বাই, তুমি দেখো একটা বন্ধ তোমাকে নিচের দিকে আসতে যায়নি। আর এটা দ্বিতীয় জিনিস, বারবার বলেছি না যে ভলিউম খুব ইম্পর্টেন্ট পার্ট ট্রেডিং এ। তুমি জাস্ট সাধারণ লজিক্যালি জিনিসটার দিকে তাকানো, ইজ দিস নর্মাল ভলিউম? তো এই জন্য পার্টিসিপেশন কোনোদিন এরকম ভাবে হতে পারে না যে ব্রেকডাউন করছে সারা দুনিয়া করতে চলে আসছে, কারণ এই দুনিয়া, বাকি দুনিয়া জানে কি যে লম্বা ক্যান্ডেল ভলিউম মানে চলো 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 ট্রেড করি। আর গ্রোয়িং বুল তোমাদের কি শেখায়? লম্বা ক্যান্ডেল ভলিউম মানে ট্র্যাপ করবে মার্কেট, ওখানে গেম খেলার চেষ্টা করছে রিটেল। স্যার ভলিউম ব্যাপারটা দিয়ে বলছেন, স্যার কোন পজিশনে ভলিউমটা থাকলে বুঝবো যে ঠিকঠাক ভলিউম স্যার? এটা তো দিস ইজ দ্য নরমাল ভলিউম, সবকটা সেলিং। এখানে দেখুন কতটা নরমাল ক্যান্ডেলের সাথে এসছে, সেলিং এসছে, এখান থেকে দেখুন নরমাল ক্যান্ডেল ভলিউম এসছে এখান থেকে। বাট ওকে ওকে জাস্ট বোঝার চেষ্টা করুন, যে মুহূর্তে ওকে স্ট্রাকচারটা ব্রেক করতে হলো তখনই কেন এত বড় ভলিউম আনতে হলো? আচ্ছা তখনই কেন নরমাল ভলিউম করতে পারেনি? তার মানে এটাই না যে ওখান থেকেই ও ফাঁসাতে চায়। আর ভলিউমের সাইজ দেখে মনে হচ্ছে না যে এটা কি কখনো একটা গোল্ড স্পটের নরমাল ভলিউম? অলওয়েজ যখনই দেখেছো বিগ ভলিউম করেছে মার্কেট, ওখান থেকে উল্টো চলে গেছে। দেখো মার্কেট এখান থেকে বিগ ভলিউম করেছিল, তো দেখো মার্কেট এখান থেকে উল্টো চলতে শুরু করেছে। দেখতে হবে এগুলোই তো তোমাকে সাকসেস পাওয়াবে না ভাই। মানে ভলিউম স্যার, ভলিউম নরমাল হলে সেখানে ঠিক আছে, মানে বিগ হলে মানে সেখানে ট্র্যাপের ব্যাপার আছে। ইয়েস, এটাই তো কম্বিনেশন, এটাই তো আসল জিনিস ভলিউমে, যে আমার ব্রেকডাউনই কেন এরকম অ্যাবনরমাল ভলিউম দিয়ে করে স্পাইক চলে। দিস ইজ কল, আমরা যখন স্পেশাল প্রাইস অ্যাকশনে বলেছি, স্পেশাল প্রাইস অ্যাকশন দেখেছেন আপনি? না স্যার ওটা দেখা হয়নি। তো দেখেন ওটা, আগে ওটা দেখেন, তারপরে এই সমস্ত ট্রেড থেকে বাঁচতে পারবেন। ওটা স্যার কি মডুলের মধ্যে আছে? হ্যাঁ, স্পেশাল প্রাইস অ্যাকশন মডিউলের মধ্যেই রয়েছে। তো স্পেশাল প্রাইস অ্যাকশন কেসে এগুলো বলা রয়েছে, যেখানে আমরা অ্যাবনরমাল ব্রেকডাউন থেকে কিভাবে বাঁচবো, যে সমস্ত টাইপের ব্রেকডাউন কখনো ট্রেডার ট্রেড করতে পারে না, সেখানে ফাঁসার চান্সেস থাকে তাদের। তো সেই যে স্পেশাল প্রাইস অ্যাকশন কেস কিভাবে হয়, রাইট, ভলিউম ট্র্যাপ বলা হয় এটাকে। এই যে অ্যাবনরমাল স্পাইক দিয়েছে, এখান থেকে রিভার্সাল প্ল্যানিং করব যখনই এম লাইনের উপরে ব্রেকআউট করে বেরিয়ে গেছে, রিভার্সাল প্ল্যান করব, রাইট? ওকে স্যার। তো দেখেন তারপরে সেই লাইনকে ধরেই মার্কেট উপরের দিকে আজও চলেছে দিয়ে আজকে ব্রেকডাউন করছে, ঠিক আছে? তাহলে স্যার সেটআপ দেখে প্রতিদিন একটা দুটো ট্রেড পাওয়া যেতে পারে স্যার, আপনি বলছেন ফরেক্সে? আপনি অনেক কটা ট্রেড পেতে পারবেন, বাট একটি করে শুরুয়াত করুন, নিজের কনফিডেন্স একটি কোয়ান্টিটিতে একটি করে শুরু করুন। স্যার এখন যে ব্রেকডাউনটা হচ্ছে স্যার, এখানে কি ডাউন সাইড ট্রেড নেওয়া যেতে পারে? আপনার এখন যে ব্রেকডাউনটা হচ্ছে তখন এখানে ডাউন সাইড ট্রেড, তাই তো? তো এখানে মেন আপনাকে কি দেখতে হবে ভাই? আগে আওয়ারলি স্ট্রাকচার আপনি আইডেন্টিফাই করুন। দেখতে পাচ্ছেন এখান থেকে আওয়ারলি স্ট্রাকচার কি হয়েছে মার্কেটে, প্রথম সেটা দেখতে হবে। আচ্ছা স্যার। তো অ্যানালাইসিসটাকেও সেভাবে এভাবে যে আমি হুট করে নিতে হবে, দেখতে হবে একেবারে আলটিমেট উপরের দিকে চলছে, উপরে পুরো একেবারে হাইতে চলছে, এটুকু বুঝতে পারলে, রাইট? ডেলিতে গিয়ে এবার ডেলি থেকে চলে এলে আওয়ারলিতে। আচ্ছা আওয়ারলিতে মার্কেট কি তোমাকে কোনো স্ট্রাকচার দিয়েছে? হ্যাঁ, সেটা দিয়ে ব্রেকআউট করে উপরে চলছে, আওয়ারলিতে কোনো স্ট্রাকচার নেই। আচ্ছা 15 মিনিটে দেখি, 15 মিনিটে কি মার্কেট কোথাও স্ট্রাকচার ব্রেক করেছে? ইয়েস করেছে। কোথায় করেছে? এখানে করেছে। কোথায় করেছে? এই জায়গায় করেছে। তো এবার আমি এই জায়গা থেকে যদি ব্রেকডাউন হয়, তাহলে এখান থেকে কি আমি ট্রেড নিতে পারতাম? হ্যাঁ কি না? তাহলে আমি যদি এখান থেকে স্মলার টাইম ফ্রেম আরো দেখি কোন একটু 5 মিনিট আরো এক্সিকিউট করার, স্যার আপনার এক্সিকিউশন অনেক আগে চলে এসেছে। এক্সিকিউশন এসে প্রফিট বুকিং এর জায়গায় চলে এসেছে স্যার। একটা স্টেপ বাই স্টেপ আমাকে দেখতে হবে না, আমি প্রত্যেকবার ওই এক লজিক ইউজ করব, স্টেপ বাই স্টেপ যেতে হবে না। স্যার এটা তো বিগ ক্যান্ডেল, এটা তো বিগ বার তো ক্যান্ডেল অনেক বড় এসএল হয়ে যাবে স্যার, এটা নাকি? এইজন্যই তো রিটেস্ট দিয়েছে। আমি যদি বলি এখানে ঢুকে যাব তাহলে তো বেগুবি হবে, বাট আমি যদি বলি রিটেস্টের সময় ট্রেড নেব এই ক্যান্ডেল থেকে, তখন তো আমার স্মার্টনেস হবে না। এইখানেই তো প্রবলেম, এখানেই তো হচ্ছে স্মার্টনেস এর প্রবলেম চলে আসে। এবার আপনি ভাবুন যদি আপনি এখান থেকেই রিটেস্টে ট্রেড নিয়েছেন, তখন দেখুন আপনার মাত্র 5 পয়েন্ট এসে। হ্যাঁ স্যার, রাইট? তো এবারে বলি কি, এবারে এখান থেকে দেখুন যখন এই ক্যান্ডেলটির ব্রেকডাউন হয়েছে, দেখতে পান, এবারে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। হোয়াট ইজ রং ভলিউম এন্ড হোয়াট ইজ রাইট ভলিউম? দিস ইজ দ্য বিগ ক্যান্ডেল, বাট ভলিউম লজিক। হ্যাঁ স্যার, এর ভলিউমটা ঠিক আছে, ঠিক আছে? এবারে দেখুন যেখানে যে পাবলিক গুলো এবার দৌড়ে এসেছিল, আরে বিশাল বড় ভলিউম দেখেছি, এখানে কি হলো?
ট্রাপ হয়ে গেছে। হ্যাঁ রাইট। তো এগুলো স্মার্টনেস এগুলো প্রাইস অ্যাকশনের স্মার্টনেস, এগুলো হচ্ছে ধীরে ধীরে স্পেশাল প্রাইস অ্যাকশনের কেসের মধ্যে প্রচুর ইলাবোরেট ডিসকাশন রয়েছে ওখানে, কিভাবে লো ভলিউম ব্রেকআউট ব্রেকডাউনস কিভাবে দেখবো, লো ভলিউমে কিভাবে রিভার্সাল প্ল্যান করবো আমরা, এখানে ডাইরেকশনাল প্ল্যান নয় রিভার্সালে কিভাবে চলে যাবো আমরা, অনেক কিছু জিনিস ডেসক্রিপশনে রয়েছে। ওগুলো যখন আপনি পুরো প্রাইস অ্যাকশন গুলো শিখে যাবেন, তারপরে যে লজিক গুলো শিখে যাবেন, তারপরে কি স্পেশাল প্রাইস অ্যাকশন 11 নম্বর না 12 নম্বর ভিডিও, ঠিক আছে? ওকে স্যার। Okay. So next, Priyanka. Priyanka Das. হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি আজকে ব্যাংক নিফটিতে আমি 10টা 24-এর ক্যান্ডেলটায় এন্ট্রি নিয়েছিলাম। কটা? স্যার 10টা 24। হ্যাঁ ঠিকই করেছো, বেটার জায়গা, কোনো অসুবিধা নেই, বাট স্টপ লস পিসে। হ্যাঁ স্যার, তারপর স্যার ওই 50 স্যার 51,000-এর কাছে ওখানে এক্সিট করে দিয়েছিলাম। বাট একটুখানি যেটা কি ঠিক আছে, বাট কি হয়েছিল এখান থেকে স্টপ লস ঠিকঠাক ছিল তো? কোথায় স্টপ লস করেছিল? স্যার 1 মিনিটে আমি স্টপ লস রেখেছিলাম। 1 মিনিটে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ঠিক আছে, 1 মিনিটে যখন পাওয়ারফুল নিয়েছো ঠিক আছে। ধীরে 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 একটু বোঝার চেষ্টা করো এগুলোকে, এক্সিকিউশন আরো সঠিক জায়গায় নিয়ে চলে এসো। সবসময় এটা মাথায় রাখবে 300 মাইল যদি 450 হয়ে যায় তখন এক্সিকিউট করাটা ঠিক নয়, যখন সে 400-তে চলছিল তখন আবার এক্সিকিউট করে দেওয়াটা বেটার। স্যার ওই ফার্স্ট এসে একটা বড় বায়ার এসেছিল, ওই জন্যই স্যার একটু ভয় করছিল যে মানে ফার্স্ট ক্যান্ডেল কথা বলছো? আমি একদম আজকের ফার্স্ট ক্যান্ডেল। আচ্ছা আচ্ছা, প্রথম ক্যান্ডেল যেটা হ্যাঁ এসেছে, আচ্ছা 15 মিনিটে ওর লো ব্রেক হওয়ার পরে করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বাট যদি ট্রেন্ডের দিকে তাকাতে তাহলে মার্কেট তার ট্রেন্ডেই রয়েছে, আলটিমেট ডিরেকশন এখানে এক্সিকিউট হয়ে যেতে পারবে, যেখানে 15 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার ঠিক আছে। ওখানেই যদি তুমি 1 মিনিটে অ্যাগ্রেসিভ হয়ে যেতে, ওখানেই রেজাল্ট পেয়ে যেতে, ভালো রেজাল্ট পেয়ে যেতে। স্যার বলছি যে এই যে ফার্স্ট ক্যান্ডেলের লোটা ব্রেক করার আগে যদি আমি 1 মিনিটে পিডিএল ব্রেক করলে তখন নিয়ে নিতাম, মানে হ্যাঁ যখন পিডিএল ব্রেক করলো 1 মিনিটে আর কি, সেটা স্যার ঠিক হতো না আরো? অবশ্যই অবশ্যই, কারণ এখানে স্ট্রাকচারটাও ব্রেক করে দিচ্ছে, এখানে সে তার স্ট্রাকচারটাও ব্রেক করেছে 1 নাম্বার। আর সবথেকে অ্যাগ্রেসিভ এক্সিকিউশন হয়ে যেত যদি দেখতে 3 মিনিটে কিন্তু মার্কেট স্ট্রাকচার করে নিচের দিকে এসেছিল। এখানে যদি তুমি দেখো তো মার্কেট যখন ওপরের দিকে গেছিল তখন ও এখানে 3 মিনিটে স্ট্রাকচার করেছিল, শুধু জাস্ট ওই বললো একটা কনফিউশন ছিল, এই কারণে জাস্ট লো ব্রেকের জন্য ওয়েট করেছিলাম। দেখতে পাচ্ছ এখানে 3 মিনিটে স্ট্রাকচার পয়েন্ট। হ্যাঁ স্যার। এখান থেকেই 1 মিনিটে এক্সিকিউট হয়ে যেতে পারতো অ্যাগ্রেসিভ, এখানেই দেখো 1 মিনিটে এক্সিকিউট হয়ে যায়, এইটুকু ছোট্ট এসে। ওকে, এখান থেকেও হ্যাঁ ওই ফার্স্ট ক্যান্ডেলটার জন্যই একটু অসুবিধা হচ্ছিল, না হলে সব লোকেশনটাও ঠিকই ইম্পর্টেন্ট ছিল না, যে কারণ আমরা লোকেশনটা কোথা থেকে হচ্ছে। আর দেখবে এক্স্যাক্ট সেম টাইমে ওই ক্যান্ডেল যখন ব্রেকডাউন করে, এক্স্যাক্ট সেম ক্যান্ডেলে কল অপশনও কিন্তু ডেল্টা লাইনকে টাচ করে নিচে পুশ ডাউন করে। হ্যাঁ স্যার দেখেছিলাম এটা। তো এই কারণেই যেটা আরেকটা জিনিস যেটা কি, যে লোকেশনটা ইম্পর্টেন্ট। লোকেশনটা কি, যে সে তার ডেল্টার উপরে গিয়ে সেখান থেকে ট্র্যাপ করছে। আচ্ছা ওকে, মানে স্যার ডেল্টার উপর থেকেও স্যার ট্র্যাপটা নেওয়া যাবে না যদি ট্রেন্ডে থাকি আমি, ট্র্যাপটা না, যদি আমি আমার ডিরেকশনের ঠিকঠাক জায়গায় রয়েছি, যে আমি রাইট ডিরেকশন রয়েছে, তো মার্কেট এটি চুলের মধ্যে গেল, ওখান থেকে স্ট্রাকচার ব্রেক করলো, তো দেখো ডেল্টার তলাতেও তো জায়গা খালি ছিল না, সুন্দর নিচে চলে গেল। বাট আলটিমেট কি ট্রেন্ডে রয়েছি আমরা সেটা বোঝার চেষ্টা করো, দ্যাট ইজ দ্য আলটিমেট ডাউন ট্রেন্ড না, লোয়ার হাই ট্রেন্ড না। তো লোয়ার হাই ট্রেন্ডে ও ওখান থেকেই যদি এক্সিকিউশন নিয়ে আসে, আরও একটা জিনিস দেখার চেষ্টা করো, যেটা আমি যদি বলি যে দিস ইজ দ্য র প্রাইস অ্যাকশন পার্ট। দেখো আজকের যে লোটা করেছো, বা এগুলো একটুখানি ক্লিয়ার করে দিই, এগুলো একটুখানি র প্রাইস অ্যাকশন পার্ট। এটা দেখো রিটেস্ট কাকে বলছি আমরা, একটু লঙ্গার টাইম ফ্রেমে মার্কেট রিটেস্ট করার জন্য চলে, ঠিক আছে? তো সেই রিটেস্ট পয়েন্ট কিভাবে হচ্ছে,
কালকের দিনে মার্কেট 15 মিনিটের একটা সুন্দর ডব্লিউআরসি দিয়ে করে কিন্তু পিডিএইচ ব্রেক করেছিল এন্ড অফ দ্য ডে, দেখতে পাচ্ছ। এগেন কি করে, লাস্ট ক্যান্ডেলের আগে তাকে পুশ ডাউন করিয়ে সবাইকে ট্র্যাপ করে কালকের থেকেই কিন্তু কনফার্ম রেখেছিল মার্কেট যে নিচে কিছু না কিছু করে দেওয়া। শুক্রবারের কথা বলছি, ঠিক আছে, এর আগের দিন যদি মার্কেট ক্লোজ হয়। এবারে কি হলো, আজকের ভাই যেটা ও ট্র্যাপ করেছিল তার রিটার্ন আজকের এখান অবধি দিয়ে দিয়েছে সকালের ওপেনিং। ওকে, তো এবার কি তার রিটেস্ট করার পালা। দেখো সেই অ্যাজ ইট ইজ এসএল রেখে করে যে ব্যক্তিটা ট্রেলিং এ ছিল সেই ব্যক্তিটা আবার চলে গেল। একটুখানি হায়ার টাইম ফ্রেম দেখলেই বুঝে যেতে পারতে এই যে 15 মিনিট ক্লোজিং করাচ্ছি লো, এ পাওয়ারফুল পারসন। কারণ এই হচ্ছে সেই পারসন যে পারসনটা হচ্ছে ভাই উপর থেকে পুরো পুশ ডাউন করে দিচ্ছে আবার। আকাশ আপনার মাইক্রোফোনটা অফ করুন। হ্যাঁ একটুখানি অফ করে দেন, অন থাকলে। হ্যাঁ বুঝতে পারলেন? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, আর কোনো ইস্যু? ঠিক আছে, না স্যার আর কোনো ইস্যু না। আজকে লেট এন্ট্রি হয়ে গেল, মানে আজকে খুব কম প্রফিট নিয়েই বেরিয়েছি। ঠিক আছে স্যার, আস্তে আস্তে বুঝতে পারছি সব। ওকে ঠিক আছে। আর নেক্সট আর কারোর কোনো কোশ্চেন রয়েছে? বাকি স্টুডেন্ট পারফরমেন্স তো অসম, অনেকেই করেছে। বাকি যারা যারা করছো না তারা শুরু করো, অলরেডি খুব ভালো প্রফিট করেছে এখানে। কিন্তু একদম 50,000 প্রফিট করেছে, তারপর সেটা তো দেখলাম সে এই করে দিল আবার। ঠিক আছে স্যার আজকে রাতের ক্লাস হবে তো স্যার? হ্যাঁ আজকে ক্লাস হবে। ওকে, তো এখানে একজন প্রফিট করেছে হেমন্ত, সে নিফটিতে ট্রেড করেছিল, প্রথম ট্র্যাপ সেটআপটাই ট্রেড করেছে, তারপর ওই যে বললাম অ্যাগ্রেসিভ এন্ট্রি ওখান থেকে নিতে পারতে, ওখান থেকে একটি ট্রেড নিয়েছে। ইনক্লুডিং পিডিএল এর যে এই যে একটু আগে যে একজন ম্যাম কথা বলছিলেন, ওনার যে লজিক ছিল, যে ক্যান্ডেলটা পিডিএল এর মধ্যে বা জোনের মধ্যে পুশ করেছিল, সেই লো যখন ব্রেক করে তার এসএল এর উপরে ডিপেন্ড করেও আরেকটা ট্রেড নিয়েছে। তো তিনটে ট্রেড কিন্তু সে সাকসেসফুল করেছে। ওকে, তো এইখান থেকে এরও ছিল কিছু একটা ট্রেড, এও করেছে ঠিকঠাক, ভালোই করেছে, কিছু একটা ভালোই করেছে। ওকে, কি ছিল এটা? বাজাজ ফিনসার্ভ। কি লজিকে ট্রেড নিয়েছিল অয়ন? আচ্ছা, এর তো দারুণ প্রফিটও দেখলাম, ভালোই প্রফিট হয়েছে, 7,500 কেআইএন টেক। ওকে, এটা কি লজিক ছিল তোমার? কে ছিল ট্রেডে? অয়ন বেরা হ্যান্ড রাইজ করা আছে, কথা বলতে পারো। আচ্ছা, এটা আবার একজনের কারণ তো হয়ে গেছে কিছু একটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি, একটা একটা ওই ইনসাইডে যখন করছি, ইনসাইড বার থেকেই মেনলি করি, বা আমি হচ্ছে 4-5টার মতো বা 7-8টা স্টক আমার ওই সমস্ত জোন মার্কিং করে রেখেছি, ওখানেই আমি করছি। বাট এখানে একটা অসুবিধা ফেস করছি, যেটা মানে মার্কেটটা যখন শুরু হচ্ছে, তো একসাথে মানে সবগুলোকে মানে ওয়াচ করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে হয়তো একটাতে মুভ করছে, ওটাকে কনসেন্ট্রেট করছি, অন্যটা বেরিয়ে যাচ্ছে, মানে এরকম একটা ফেস করছি। তো এই ক্ষেত্রে স্যার কি মানে আরো কমিয়ে দেবো স্টক, বাট যে 2-3টে রাখবো কিভাবে রাখবো? একদম কম করে দাও, আরো কোয়ান্টিটি, ওয়াচ লিস্ট কোয়ান্টিটি আরো কম করে দাও। বেস্ট স্টক রাখো, একটা দুটো তিনটে স্টক রাখো, অন্য কাউকে রাখো না। বাজাজ ফিনসার্ভ রেখে দিলে, বাজাজ ফিনান্স রেখে দিলে, ব্যাংক নিফটির কাউকে একটা পার্ট রেখে দিলে, তো বেশি কাউকে রেখো না, 2-4 জনকেই রাখো, ওর বেশি রেখো না। কারণ এত জনকে তুমি তোমার ট্র্যাকের মধ্যে রাখতে পারবে না, বা এত জনের মধ্যে এক্সিকিউশনে দিতে পারবে না। আরেকটা দ্বিতীয় জিনিস বলো, যে একটা ইস্যু হচ্ছে ওটা নিয়ে একটা ক্যারেক্টার ধরো, আজকের এইচডিএফসি, কালকের পিএল, কালকের পিডিলাইট, আজকের ও, কালকের ও, তো এভারেজ মাথায় রাখতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। তো দেখো, সময়ের সাথে সাথে নিজের এক্সপার্টিস খুঁজে নিতে হবে, যে আমি কোন রুটে এক্সপার্টিস হতে চাইছি। সব জিনিসটা ফলো করলে চলবে না, সব সেটআপ ফলো করলে চলবে না। দেখতে পাবে একটি সেটআপে যদি তুমি মাসে 5টি ট্রেডও করো না, সেই সেটআপের প্রফিটেবিলিটি তোমাকে কম্পাউন্ডিং করে তোমার পরের মাসে 4 গুণ প্রফিট করাতে পারবে। তো নাম্বার অফ ট্রেড কম তখনই হবে যখন ওয়াচ লিস্ট, মানে আমি স্যার একটা জিনিসই জানতে চাচ্ছি। হ্যাঁ বলো। ওকে,
আমি তো একটা জিনিসই জানতে চাচ্ছি যে মানে প্রপারলি মানে মানে একটা প্রপার প্রফিটেবল জায়গাতে আসার জন্য ইন্ট্রাডে স্টকে করব, না হচ্ছে আমি নিফটিটাও বুঝতে পারছি নিফটিটা নিচ্ছি না মানে এমনি নিচ্ছি না অপশনের জন্য যেটাতে খুব ফাস্ট মুভ হচ্ছে বা এইসবের জন্য নিচ্ছি না, মানে সেই জন্য হচ্ছে একটা কনফিউশন হচ্ছে যে নিফটি যদি আমি করি তাহলে নিফটির শুধুমাত্র আমি নিফটি দেখলাম, নিফটির বিহেভিয়ার টোটাল সমস্ত কিছু ওয়াচে রাখলাম, নাকি আমি শুধু ইন্ট্রাডে মানে চারটে পাঁচটা স্টক মানে চারটে পাঁচটাতেও আমার অসুবিধা হচ্ছে আমি দেখছি, না মানে তিনটে তাহলে হয়তো এরকম করো, ম্যাক্সিমাম তুমি দুটোর রাখলাম মধ্যে সেটা দেখো। আমি করবো, তো বলছি মানে তুমি প্রপার তুমি এগোনো শুধু জন্য। একটি স্টক খোঁজো না, তুমি শুধু বাজাজ ফিনান্স কে করো, যেটা ভালো স্টক, ভালো ক্যাটাগরি স্টককে আমি খুঁজি, একটি স্টকে আমি আগে নিজেকে কনফিডেন্স আচ্ছা রাখি। তোমাকে দুটো করতেই হবে না, আমি তো বলছি তুমি দেখো না একটি স্টক, তুমি সাধারণ জিনিস যদি তুমি আচ্ছা। আজকে এই স্টকটিতে ট্রেড করতে, আজকে যদি আমি বলি আচ্ছা আচ্ছা কি ট্রেড করেছিলে তুমি, বাজাজ কিসে ছিল তোমার ট্রেড আজ? বাজাজ ফিন্সার, বাজাজ ফিন্সার। মানে এটা স্যার কি হলো, আমি যা দেখলাম যে আমি যেখানে এন্ট্রি নিলাম সেখান থেকে জাস্ট ওটা একটা একটু রিট্রেসমেন্ট বা পুল ব্যাক হয়েছে, বাট আমি এত কনসেন্ট্রেট করে দিয়েছিলাম অন্য স্টক গুলোতে, আমার মনে হলো যে পিডিএল ব্রেক করে উপরে চলে যাবে, মানে এটা হচ্ছে আমি মানে ইয়ে করলাম, এক্সিট করে গেলাম ওখানে, তো আলটিমেটলি ওখানে আমি এই স্টপ লসটা জন্যই গেল, এবারে তো দেখো তুমি এই যদি বলো, কনফিউশন হয়ে যাচ্ছে একটু। তুমি যদি বলো তুমি তুমি একেই হচ্ছে তোমার নিজের বানাতে, আজ লাস্ট এক সপ্তাহে তুমি যদি এর মধ্যে ধরে থাকতে আর অন্য কোনো স্টক ট্রেড করবো না, শুধু এটিতেই করবো, ঠিক আছে, আমার যা কোয়ান্টিটি যা কোয়ান্টিটি দিয়ে রাখবো। দেখো আজকে সাকসেসফুল হয়েছে তুমি, আজকে সাকসেসফুল হয়েছে তুমি, হ্যাঁ কি না? আজকে সাকসেসফুল ডব্লিউএসসি বিলো পিডিএল সেটআপে ট্রেড পেয়েছো প্রপারলি, এখানে এন্ট্রি হবে কটার ক্যান্ডেল, 10টার ক্যান্ডেল, এটা 3 মিনিটে এন্ট্রি, কথাই বলে দিচ্ছি আমি, ধরি 3 মিনিটে এন্ট্রি। আমি এখানে ফার্স্ট 3 মিনিটের সেকেন্ড ক্যান্ডেলটাতেই আমি নিয়েছিলাম, হ্যাঁ তাহলে ভাবো প্রথম ক্যান্ডেলে স্যার এন্ট্রি নিয়েছিলাম, নিয়ে যখন হচ্ছে পিডিএল এর উপরে ওই গ্রিন, না পিডিএল এর উপরে যখন গ্রিন ক্যান্ডেলটা দিল তখন আমি এক্সিট করে গেলাম, আমি হাফ ক্যান্ডেল মতো এসে ধরে চলছিলাম, বা তারপরে আবার ভলিউম এর মধ্যে দেখতে থাকবে, তাহলে তো হবে না। তোমার 1:1 দেয়নি তোমার এই এসএল, তুমি যদি ট্রেড নিয়ে থাকো তোমার 13 পয়েন্টের এসএল, তোমার ভাই এসএল হিট করেনি, 1:1 দেয়নি, তুমি ভাই ওয়েট করছো না, তাহলে কি করে হবে? এবারে তুমি প্রত্যেকদিন অন্য অন্য স্টকে পালিয়ে যাচ্ছ, তাই জন্য এই এক্সপেরিয়েন্স ক্রিয়েট করতে পারবে না নিজের মধ্যে। এবারে দেখো তুমি যদি আমার কথা শোনো, আমার কথা শোনো, তোমার কাছে কি আমার কথা লেট পৌঁছচ্ছে? তোমার কি মাইক্রোফোনে আমাদের কাছে কি কথাবার্তা লেট পৌঁছচ্ছে? কারণ আমি কথা বলার পরে চুপ করে, হ্যাঁ স্যার একটু লেট পৌঁছাচ্ছে, হ্যাঁ একটু লেট পৌঁছাচ্ছে, হ্যাঁ এই কারণে আমাদের কমিউনিকেশনে মিস কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য বলছি যে শুধুমাত্র যদি তুমি যে আমি একটি স্টক ধরে ট্রেড করব, অন্য স্টকে আমি ট্রেড করব না, বা আমি যেরকম থাকি কি শুধু ব্যাংক নিফটি করি বা নিফটি করি, যে কোনো একটি মধ্যে থাকি, ঠিক আছে? তো এবারে তোমার পাওয়ারটা কোথা থেকে আসছে দেখো, যে তোমার আজকের দিনের ট্রেড তুমি যদি দেখতে আচ্ছা সাউন্ড গুলো কাইন্ডলি বন্ধ রাখবে, যদি মাইকে পাশ থেকে কেউ কথা বলে। অয়ন তোমার সাউন্ডটা একটুখানি মিউট রাখবে। কতটা পয়েন্ট ফল পেয়েছি? 53 পয়েন্ট। নেক্সট যদি দেখি কি কালকের দিনে যদি আমি শুধু বাজাজ ফিনসাপ ধরে থাকতাম, বাজাজ ফিনসাপ ছাড়া কিছু করব না, পিডিএল এর কাছ থেকে কি করেছে? ট্র্যাপ সেটআপ, আবার সেই ট্র্যাপ সেটআপ। দেখো এখান থেকে তোমার এসএল চলে আসতো, পিডিএল এর কাছাকাছি তোমার এসএল, না করেও ডেল্টা লাইনের উপর থেকে ট্রেড নিয়ে পিডিএইচ পেরিয়ে কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে সে, ঠিক আছে? 49 পয়েন্ট। একেবারে এম লাইনের কাছ থেকে সাপোর্ট নিয়ে সুন্দর ডেল্টার উপরে পুশ করেছে, দেখতে পাচ্ছ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার দিনে চলে এলে দেখো তোমার কত পার্সেন্টের এসএলটে ব্রেক করেছে পিডিএইচ, কত বড় ক্যান্ডেল, হ্যাঁ ক্যান্ডেলের সাইজ দেখো, কত পার্সেন্টের ক্যান্ডেল দেখো, দেখতে পাচ্ছ? 25 পয়েন্টের ক্যান্ডেল, 2% ক্যান্ডেল, ঠিক আছে? এবার দেখো এখান থেকে মার্কেট পুরো সাইডওয়েজ হয়ে যায়, তুমি যদি চাইতে এম লাইনের উপরে রয়েছে একটু আধটু আমি স্ক্যালপিং আরো করি টুকটাক পিডিএইচ এর উপরে, তো দেখো ইজিলি তুমি এম লাইন থেকে পুশ এই অবধি আগাতে পারছো, এখান থেকে ইজিলি তুমি ছোট কাটা দাও পুরো দিন। আর যখনই মার্কেট পুরো স্ট্রাকচার ব্রেক করে দেখো তুমি এর সাথেই যদি থাকতে, এখান থেকে দেখো আরো একটি ছোট ট্রেড প্রিভিয়াস মান্থগুলো অবধি পেয়ে গেলে, আর কোনো জায়গায় সারাদিনের কাজ শেষ হলো গায়ে গেল, তোমার অন্য কোনো হ্যাপা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, রাইট? এবারে দেখো কি হয়েছে, প্রিভিয়াস উইক হাই ডব্লিউআরসি বা পিডি, তার আগের দিন কত বড় ট্রেড তুমি পেয়ে গেলে এর মধ্যে দিয়ে সেটআপে। তো তুমি নিজেকে ফিক্স করো, যেটা করবো আমি সেটার সাথেই করব, অন্য কিছু জায়গায় হবে না। দেখো ডেল্টার উপরে মার্কেট ছিল,
ডেল্টার উপর থেকে নিচে একবারও যায়নি, তো ডেল্টার উপরে পুশ করেছে, দেখো এখান থেকে কত বড় মার্কেট উপরে বেরিয়ে গেছে। এটাই তো সেই ডেল্টার পাওয়ার না। আমি সবাইকে দেখতে গেলে একটা জায়গাতে ওর রয়্যালিটি অফ থিংসটাকে আমি এক্সিকিউট করতে পারবো না, বা জিনিসটাকে আমি ওর পাওয়ারটাকে বুঝতে পারবো না। তারপরে দেখতে পাবে ধীরে 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 একটাতেই এক্সপার্ট হয়ে যাও না, আরেকটা নয় স্ক্রিন বাড়িয়ে ফেলবে, দিয়ে আরেকজনকে ট্র্যাক করবে তার পাশে, বা আরেকজন প্রিমিয়াম কিনে ফেলবে, দিয়ে দুজনকে পাশাপাশি ট্র্যাক করবে সেম প্রসেসে। আন্ডারস্টুড অয়ন? বুঝতে পারলাম। হ্যাঁ, তো আমি 4 দিন তোমাকে আবার দেখো, তার পেছনে দিন দেখো, এখানেও দেখো কত বড় ট্র্যাপ সেটআপ দিলাম। তো তুমি একটি জায়গাতে ফিক্স রাখো, দেখতে পাবে তোমার পিএনএল কত ফাস্ট বাড়ছে তোমার। ওকে ওকে। তো হ্যাঁ, এটা নিয়ে একটা কনফিউশন হচ্ছিল আমার। আমি অ্যাকচুয়ালি মানে এত ওয়ার্ড লিস্ট হয়ে গেছে, আমি মানে হয়তো 10টার মতো ওয়ার্ড লিস্ট আছে, তার মধ্যে 5টা হয়তো খুলে রাখলাম, ওটা দেখতে দেখতে এটা বেরিয়ে যাচ্ছে, নয় ওটা বেরিয়ে যাচ্ছে, এইসবই হচ্ছে। হয়, এই কারণেই তো আমাদের কনভারসেশনের দরকার না, এইভাবেই তো এক্সপিরিয়েন্স তৈরি হবে, এইভাবেই তো তৈরি করব ধীরে ধীরে। ওকে, নো প্রবলেম। আর এইভাবেই নিজেকে এক্সিকিউট বাট স্যার যেখানে এটা মানে এটা এখন কনফিডেন্স যে, হ্যাঁ তবে স্যার মানে এটা কনফিডেন্স যে যেখানে ট্রেড নিচ্ছি বা তার যে লজিক বা মানে কি জন্য নিচ্ছি বা কোথায় আমার বেরোনো উচিত, কোথায় আমার হোল্ড করা উচিত, এই ব্যাপারগুলো ক্লিয়ার। শুধু একটা ওয়ে দরকার যেটা দিয়ে মানে গ্রোথ করা যাবে, মানে এগোনো যাবে একটু প্রপারলি একদম। তাহলে আমি একটাতেই ফিক্সড হয়ে যাচ্ছি, একটা দেখে নিয়ে ভালো স্টক ওর সমস্ত কিছু মার্ক করে নিচ্ছি হায়ার টাইম ফ্রেমে, সঙ্গে হচ্ছে লোয়ার টাইম ফ্রেম, তাহলে ওইভাবেই এগোচ্ছি। একদম একদম, আমি তো বলবো বেস্ট রেজাল্ট পাবে তুমি, বেস্ট রেজাল্ট পাবে। সেম সেটআপকে আমি আমার সেটআপের জন্য অন্য অন্য স্টক আসছে না, যে আজকে ট্র্যাপকে আমি সানফার্মা নিলাম, কালকে ট্র্যাপে বাজাজ ফিনসার্ভ নিলাম, কালকে ট্র্যাপে কোলপাল নিলাম, এই সমস্তের মধ্যে দৌড়চ্ছি আলাদা আলাদা নতুন নতুন স্টক। এখন নতুন নতুন স্টক মানে দে হ্যাভ নিউ নিউ বিহেভিয়ার, তাই না? তাদের নতুন নতুন স্টাইল হবে। ওকে, হ্যাঁ একদম রাইট। তো এবার নেক্সট কথা বলবো সুনন্দা জানা, অনেকদিন পর কথা হবে আপনার সাথে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ আচ্ছা স্যার, বলছিলাম আজকে আমি ওই এল&টি তে ট্রেড নিয়েছিলাম, ওইটা একটু চার্টটা ওপেন করুন। আচ্ছা, কোথায় নিয়েছিলেন? স্যার প্রথমে ওই যখন ডেল্টা লাইনটা ক্রস করে না, ওই ব্রেকআউট যখন হয় তখন ওইখানে ট্রেডটা নিয়েছিলাম। ওইখানে পরে আবার রিভার্সে ট্রেড নিয়েছি, সেটাতে প্রফিট হয়েছে। কিন্তু আমি বলতে চাইছি যে ওইখানে স্যার আমার ভুলটা কি ছিল? আচ্ছা, সবথেকে বড় জিনিস যেটা, এই ব্রেকআউট ক্যান্ডেলটাই তুমি ট্রেড নিয়েছিলে, তাই তো? দেখো ভুল তো কিছুই ছিল না, ঠিক আছে? অবশ্যই এখান থেকে তোমার কাছে জায়গা খালি ছিল পিডিএইচ অবধি বিন্দাস। হ্যাঁ 1:1 পেয়ে যেতাম, এই জন্য নিয়েছিলাম। পুরো এসএলটা কি বলতো, পুরো এসএলটার আগে ভাগে তোমাকে একটুখানি এক্সিটের প্ল্যান করে দিত, কারণ এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ তার কত বড় ভলিউম দিয়ে চলে এসেছে, ঠিক আছে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি এই জায়গাতে আবার পিডিএল এর মধ্যে ওটাও চলবে না, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, অবশ্যই কারেক্ট এন্ট্রি, কোনো প্রবলেম নেই। এখান থেকে রিভার্স করে, এখান থেকে স্যার প্রথমে এসএল হিট করে যায়, তারপরে আবার আমি রিভার্সে নিই। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, পারফেক্ট হয়েছে, কোনো অসুবিধা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। আর এটা হোল্ড করতে পেরেছিলেন তো ভালো? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, এটাই হোল্ড করতে পেরেছিল তো ভালো? এটাতে না স্যার, আজকে হোল্ড করা হয়নি বলতে অ্যাকচুয়াল আমি ওই প্রথমে অনেকটা মানে কোয়ান্টিটি বেশি ছিল তো, ওইটার কারণে আমি আর বেশিক্ষণ হোল্ড করিনি। ওটা যখন মানে আমার লসটা রিকভারি দেওয়ার পর সামথিং কিছু আসার পরেই আমি এক্সিট করে গেছি। দেখুন এই কারণে ওটা ঠিক হয়নি স্যার, বুঝতে পেরেছি। আমরা সব সময় এইভাবে করব কি, এবারে কি যদি দেখি যে সেকেন্ড বার আমাদের আবার অ্যাক্টিভেশন দিচ্ছে, তো 11 বার ট্রাই করার চেষ্টা করব না যে একদম তাই না, যে ডব্লিউএসসি বিলো পিডিএল সেটআপে তো ট্রেড করে নিতে পারতাম, তাই না?
ওকে, আর একটা দ্বিতীয় জিনিস যেটা কি, যখন আমি 1:1 পেয়ে গেছি তখন আমি ট্রাই করব কি যাতে মার্কেট আমার এখান থেকে এম লাইনের উপরে না যায়। অলরেডি ডেল্টার তলায় এসছে, ঠিক আছে, তো পিডিএল এর কাছাকাছি টাইম পাস করছিল, বেরিয়ে গেছেন, বাট এগেন আপনার এক্সিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওখানে আর হ্যাঁ ওইখানেই স্যার এক্সিট করে গেছি আর কি, মানে ওই পিডিএল পর্যন্ত। আমি বলবো কি যে যদি দরকার পড়ে তো লার্সেন এন্ড টুব্রোতেই, এই আবার যদি বলি যে তুমি যদি সারা দিন রাত সবসময় লার্সেন এন্ড টুব্রোতেই ট্রেড করতে, তাহলে দেখো তোমার কতটা বেটার জায়গাতে ট্রেড আসতো। এই দেখো পুরো পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে, পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকা মানে আমি কি বলেছি যে ব্রেকআউটে ট্রেড করবে না, ট্র্যাপে ট্রেড করবে। এটা কিন্তু তোমার সবথেকে বড় মাথায় রাখা, সব সময় এটা মাথায় রাখতে হবে যে পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকা মার্কেট ব্রেকআউট ম্যাক্সিমাম টাইম ফেল করবে। আচ্ছা স্যার, ওইটাতে তাহলে আমাকে ট্র্যাপে করতে হবে। সেখানে আমি কি করব, যখনই ও ফেল করবে ফেলিওর ট্রেডটাকে নেব। এবারে কি হলো দেখো, এখানেও সেই লার্সেন টু প্রো পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে, ব্রেক করেছে। প্রথম তো তুমি একটা এখান থেকে ট্রেড পেয়ে গেলে, সকালবেলা একটা হালকা ফুলকো কিছু পেলে, এগেন পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে বলে তোমায় বের করে দিতে। দেখো এখান থেকে যেই আবার ডে হাই থেকে ট্র্যাপ করে দেখো মার্কেট ধীরে 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 নিচে, কিন্তু সারা দিন পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছে, কিচ্ছু করেনি। দেখো তার আগের দিনও যদি যাও, তার আগের দিনে দেখো মার্কেট যখন পিডিএইচ এর উপরে এখান থেকে এম লাইনের উপরে যায়, যে প্রথম ট্রেড যদি আমি বলি এই জায়গায় এক্সিকিউট করেছে, কি হয়েছে এবার দেখো তোমাকে সামান্য একটু দিয়েছে, দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে বলি যে এসএল এর কথা এখান থেকে দেখতে পাচ্ছ, তারপরে দেখো এটাই তোমার এক্সিকিউট ক্যান্ডেল, এটা তোমার এক্সিকিউট ক্যান্ডেল, রাইট? এসএল হিট, এখান থেকে এসএল হিট তোমার, রাইট? এবারে দেখো এগেইন যদি তুমি আবার ট্রেড নিতে, দেখো তোমাকে আবার ট্রেড দিত এখান থেকে, বিন্দাস তোমাকে ট্রেড দিত। হ্যাঁ স্যার, ওইগুলো দেখছি এখন আমি একদম। দেখো এখান থেকে আরইসিবি করে দিয়েছিল, আরইসিবি ব্রেকডাউন করে এখানে অবধি পিডিএইচ অবধি ট্রেড দেয়, রাইট? তো দেখতে পাবে যে বারবার এরকম ভাবে। এবারে এটা কি টেকনোলজি সেক্টর, টেকনোলজি সেক্টর এত বেশি ট্রেন্ড দেয় না যেরকম ফাইন্যান্স সেক্টরে ট্রেন্ড পাবে। ওকে, তো এই লার্সেন এন্ড টুব্রোতে এরকম এটা আপ ডাউন, উপরে নিচে, সকালবেলা পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকা মানে এরকম বিহেভ করবে। কিন্তু তুমি যদি একটু ফাইন্যান্স সেক্টরের দিকে যাও তাহলে দেখতে পাবে ট্রেন্ড অনেক বেশি দেখতে পাবে, ট্র্যাপের লজিক অনেক বেশি বেটার পাবে। ওকে ওকে, নেক্সট আর কোনো কোশ্চেন? না স্যার, আপাতত আর কিছু নেই, আবার পরে। ওকে, আর স্যার হ্যাঁ, হ্যালো স্যার, ওই যে যেটা বললেন না, ওটা কি পার্সোনালি তাহলে করব নাকি ওই আবার ওই ইয়ারলি প্রিমিয়াম যেটা বলছিলেন ওই প্রোক্রিয়েটটা? ওটা আপনার ওকে স্যার, আপনি অলরেডি ইয়ারলি প্রিমিয়ামে রয়েছেন তো? আচ্ছা স্যার, আপনি তো অলরেডি, ঠিক আছে স্যার, ওটা আমি হ্যাঁ আমি না হয় ওটা আপনার সঙ্গে পার্সোনালি কথা বলে নিচ্ছি। না না, আপনার অলরেডি পেমেন্ট হয়ে গেছে, আপনার 1 বছর দেওয়া রয়েছে আপনার। আচ্ছা আচ্ছা স্যার, ওটা তাহলে আমাদের জন্য নয় তো? না, মানে আমার জন্য আপনি যেদিন থেকে ওই ইয়ারলি প্রিমিয়ামে জয়েন করে গেছিলেন ইনার সার্কেলে, তখন থেকে আপনার 1 বছর দেওয়া হয়ে গেছে কিটকে। আচ্ছা স্যার, ওকে ওকে ওকে, আপনার এখন নানা করে নভেম্বর ডিসেম্বর অবধি, নভেম্বর অক্টোবর নভেম্বর অবধি কোনো টেনশন নেই কিট নিয়ে। আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। ওকে, হ্যাঁ। নেক্সট সুশান্ত সূত্রধার। বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন স্যার, একটু টাটা কনজিউমারটা দেখবেন। হোমওয়ার্ক গুলো খুব ভালো হয়েছে আপনার, হোমওয়ার্ক গুলো। হ্যাঁ স্যার, আমি এখন হোমওয়ার্ক গুলো করে ট্রেড নিইনি, জাস্ট আমি মার্ক করে আমি টাটা কনজিউমারটা একটু দেখাবো আপনাকে যে হয়েছে কিনা। কনজিউমার প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, কনজিউমার প্রোডাক্ট। হ্যাঁ কি প্ল্যান করেছিলেন স্যার? আওয়ারলি জোন থেকে একটা 5 মিনিটের স্ট্রাকচার ব্রেক হয়েছিল। ভেরি নাইস। স্ট্যাপ সেটআপ, ওটা কি ঠিক আছে? এটা অলরেডি স্ট্রাকচার পয়েন্ট ছিল আওয়ারলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আওয়ারলি। সেখান থেকে 5 মিনিটে যদি যাই, অবশ্যই আপনি কোন পয়েন্টের কথা বলছেন? অবশ্যই ট্র্যাপ হয়েছিল আজকে। এই ক্যান্ডেলের কথা বলছেন? হ্যাঁ একদম স্যার, একদম। পারফেক্ট, ভেরি গুড। এটা স্টপ লস। ওকে, আর এটা এক মিনিট স্যার, আমি ক্যান্ডেলটা বলছি আপনাকে, কত মিনিটের ক্যান্ডেলটা, কত মিনিট। এক মিনিট স্যার। স্যার 3 মিনিটে 10:45 ক্যান্ডেল। 10:35 না 45?
10:45 3 মিনিটে। আচ্ছা 3 মিনিটে স্যার, 3 মিনিটে। 3 মিনিটসেই দেখছি আচ্ছা আচ্ছা 3 মিনিটস, আমি 5 মিনিটে আছি। ওকে 10:45 এর ক্যান্ডেল মানে এটাই হবে। আর তার উপরেরটা স্যার আচ্ছা আচ্ছা এডি, একদম ছোট এসএল। স্ট্রাকচার ব্রেক এবং কাপ্পা এবং এম লাইন দুটোই ব্রেক। ভেরি গুড ভেরি গুড। আমি ট্রেড করিনি, জাস্ট আমি করে রেখে দিয়েছি যে আপনাকে বলবো ঠিক আছে কি। একদম পারফেক্ট। আপনি যে ওই এরিয়া থেকে লোকেশন ওয়াইজ স্টেপ বাই স্টেপ এসেছেন, এখানেই আপনার পারফেকশন চলে এসেছে। এই যে স্টেপ বাই স্টেপ আপনি 1 বাই 1 পয়েন্ট ক্রিয়েট করে এটাকে লোকেশনে বলেছেন না, এটাতেই হচ্ছে আপনার পারফেকশন এসেছে। অবশ্যই একটা ভালো ট্রেড। কত ছোট স্টপ লস, মাত্র 1000 টাকা স্টকে স্টপ লস কত টাকার পেয়েছিলেন ওখানে দেখুন। কত 2 টাকা না, হ্যাঁ ওরকমই 1.5 টাকার মতো। এটাই তো, এত ছোট স্টপ লসে ট্রেড করলেই তো তবে আমাদের কনফিডেন্স বাড়বে ট্রেডিং এ। হ্যাঁ স্যার, আমি ভিডিওগুলো দেখে করছি। আপনার লাইভ ক্লাস হলে মানে আজকে তো ক্লাস হবে, আজকে ক্লাস হবে, আরো কিছু কোশ্চেন করে করে আরো শিখতে হবে। তারপর আচ্ছা যেদিন আপনি বলবেন যে এবার থেকে করো, তবে থেকে করব। অবশ্যই অবশ্যই। এখনো তো কিছুই করি। আমি বলবো না, আপনি কনফিডেন্টলি বলবেন যে আমি করতে পারবো, এবার বুঝেছি, এই সেটআপটা আমার পুরো লজিক ক্লিয়ার হয়েছে, আমি এখান থেকে এবার একটি কোয়ান্টিটি বা দুটি কোয়ান্টিটি নেওয়া শুরু করব। ঠিক আছে, ওকে ওকে ওকে। আর কারোর কোনো কোশ্চেন? কোনো ডাউট আছে আর? আয়ান বলো। স্যার দুটো জিনিস আমি আজকে মানে শুনলাম, কনফিউশন একটা জিনিস করছি, মানে পিডিএল বা পিডিএইচ এর মধ্যে যদি আপনার মার্কেট থাকে, তখন আমরা ম্যাক্সিমাম সময় ট্র্যাপ সেটআপ আমরা খোঁজার ট্রাই করবো। এইটা একটা বললেন, এটা 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 একটা বললেন। আর একটা বললেন ধরুন পিডিএল এর নিচে বা পিডিএইচ এর উপরে যদি বায়ার বা সেলার না থাকে, তখন পিডিএইচ কে যখন বা পিডিএল কে যখন ব্রেক করবে, তখন আমরা ট্র্যাপে যেতে পারি। এটা আজকে মানে আপনি দুটো আমি বললাম, এটা করা যেতে পারে, তাই তো স্যার? আমি প্রথমটা তো ঠিক আছে, বাট দ্বিতীয়টা বুঝলাম না, দ্বিতীয়টা কি বললে? ধরুন পিডিএইচ এর নিচে, পিডিএল এর নিচে ধরুন ব্রেক করলো, কিন্তু মানে ওপেন হলো, গ্যাপ ডাউন ওপেন হলো, কিন্তু সেখানে সেলার নেই, ঠিক আছে। এবার যখন পিডিএল কে আপসাইডে ব্রেক করবে, তখনই আমরা নিতে পারবো। অবশ্যই, ওটাই তো ট্র্যাপ সেটআপ না, ওটা তো কালকেরও করেছি। এই সেটআপে পরশুদিনও এক লজিক বলেছিলাম, এখান থেকে ট্র্যাপ সেটআপ চলে এসেছে। দেখো এক জিনিস ব্যাংক নিফটি, বুঝতে পারলে? দেখো এখানেও সেম লজিক, এখানেও সেম লজিক। আরো দেখো, আমার একটা জিনিস ছিল স্যার, আমি এইটাই বলতে চাই, পিডিএল কে স্যার পিডিএল কে ব্রেক করতে হবে, তারপরে আমরা মানে পিডিএল এর ভিতরে ইনসাইডে পুশ করতে হবে, তাহলেই আমরা রিভার্সে যেতে পারবো। অবশ্যই হ্যাঁ, তখনই রিভার্স সাকসেসফুল তো তখনই হবে না, নাহলে কিসের সাকসেসফুল? সেলারের পাওয়ার কিসের সাকসেসফুল? সরি, সেলার থেকে যে বায়ার কনভার্ট হচ্ছে, সেই কনভার্টটা সাকসেস আলটিমেট হলো কোথায়? যদি না সে পিডিএল এর মধ্যে ক্লোজ করতে পারলো। আচ্ছা, এই দুটো জিনিস জিজ্ঞেস করা ছিল। আগের দিন আপনি একটা ভয়েস মেসেজ দিয়েছিলেন, লাস্ট দিন, আজকে নয় স্যার, লাস্ট দিন, যে কে লিখেছিলেন লিসেন দ্য পাওয়ার অফ ভয়েস, ওইটা আমার ঠিক মাথায় ঢুকেনি। আমি চেষ্টা করেছিলাম মানে করার, আজকে বুঝতে পারলাম যে আপনি যে বলেছিলেন পিডিএল বা পিডিএইচ এর মধ্যে থাকলে আমরা ট্র্যাপ সেটআপের মধ্যে ট্রেড করব, এইটা অ্যাকচুয়ালি আমাদের আগে বুঝতে পারলাম স্যার। ওকে ওকে, কোনো অসুবিধা নেই। এগুলো তো সেটআপেই বলেছি না আমি, তো এগুলো তো সেটআপেই শিখিয়েছি। এটাই তো বলেছিলাম যে যদি পিডিএল এর তলায় প্রপারলি ডব্লিউআরসি না আসে, তাহলে এখান থেকে মার্কেট রিভার্স হয়ে যাবে। তো সেটাই ঘটেছিল, মার্কেট এখান থেকে রিভার্স করে দিয়েছিল। তো একটাও দেখতে পাচ্ছ, ঠিক একই জিনিস দেখো, ওপেনিং এ পিডিএল এর তলায় ডব্লিউআরসি আসেনি, মার্কেট রিভার্স করে দিয়েছে। এগেইন যদি এই দু একদিন আগের ঘটনা যে বলি, যে
মনে আছে এই দিন ঘটেছিল কত পয়েন্টের গ্যাপ ডাউন? মার্কেট এই দিন করে দিয়েছিল 500 550 পয়েন্টের গ্যাপ ডাউন, ঠিক আছে। নিফটি 50 150-200 পয়েন্টের কাছাকাছি গ্যাপ ডাউন ছিল, ব্যাংক নিফটি 400-450 পয়েন্টের গ্যাপ ডাউন ছিল, অ্যাকচুয়ালি ডাউ জোন্স ছিল 900-950 পয়েন্টের গ্যাপ ডাউন, ফল করে গেছিল। তো ওপেনিং এ দেখো একটা সেলার আসার ক্ষমতা হয়নি, ওপেনিং ক্যান্ডেলে সেলার দেখতে পাচ্ছ, মার্কেট পুরো ফুল রিভার্স হয়ে যায়, ফুল রিভার্স হয়ে যায়। স্যার এই ক্ষেত্রে আমার ট্রেডটা কোথায় এক্সিকিউট হতো? আমার এখান থেকে অলরেডি আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট থেকে অলরেডি পিডিএল অবধি এত ভালো জায়গা খালি আছে। আচ্ছা, সেক্ষেত্রে তো প্রথমেই ট্রেড নিয়ে নিতে পারি। আমি এখান থেকে ইজিলি কাপ্পার উপরে ট্রেড নিয়ে নিতে পারি। আচ্ছা, যদি ওরকম পজিশনে কোনো আওয়ারলি জোন থেকে তাহলে পিডিএল অবধি একটা ট্রেড নিতে পারি। অবশ্যই আমার কাছে ওই আওয়ারলি জোন থেকে পিডিএল অবধি জায়গা তো খালি আছে, মিনিমাম পিডিএল অবধি তো একটা ট্রেড আমি পাবোই যখন সেলার আসছে না। তো সেলার আসা হলো পিডিএল থেকে নতুন ভাবে অ্যাক্টিভেশন আনবে, নতুন করে প্ল্যানিং করবে। আচ্ছা, কিন্তু এই মোমেন্টে তো আসছে না সেলার। আচ্ছা, তার মানে কি রিভার্স করে দেবে মিনিমাম নিয়ারেস্ট লোকেশন তো পিডিএল। হ্যাঁ হ্যাঁ। আর সেটার প্রুফ কোথা থেকে অ্যাক্টিভ হয়েছে? সেটার প্রুফ বারবার করেছে না, এখানে করেছে মার্কেট, এখান থেকে পুশ আউট করে উপরে নিয়ে গেছে, এখান থেকে পুশ আউট করে উপরে নিয়ে গেছে। তাই জন্যই আমি এই জোনটাকে অ্যাক্টিভলি ট্রেড করতে পারছি যে দিস ইজ ক্যান্ডেল এন্ট্রি, এটাই তো সেই এন্ট্রি ক্যান্ডেল ছিল 9টা 21 এর ক্যান্ডেলে এক্সিকিউশন হয়ে যাবে তোমার ট্রেড। দেখো একটি প্রপার সেলার ক্যান্ডেল নেই, কমসে কম 9টা 21 এর সেলারকে বায়ারকে ব্রেক করতে হতো যদি নিচের দিকে যাওয়ার হতো, আর নয় কমসে কম আওয়ারলি জোনকে ব্রেকডাউন করা উচিত। হ্যাঁ একদম রাইট। তো বাস যখন এই কন্ডিশনগুলো সাকসেস করছো না, হু আর ইউ ভাই, তোমার কেন আমি সেলিং মেন্টালিটি ভাবো? সোজা চলো রিভার্সাল। সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার, নেই অ্যান্সারের রেজাল্ট, সেলারের অ্যান্সার নেই, সেলার ফেল, ভাই চলে যাবো। ওকে স্যার, বুঝতে পারলে? আর সেই সেটআপের লজিক কেন যাব, তার স্ট্রাকচার পয়েন্ট নয়েজকে রিডিউস করানো শিখিয়েছি তোমাদেরকে, কিভাবে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করবো আমরা। আর এক্সাক্ট আজকের দিনেও দেখো নিফটি কতটা এক্সাক্ট আমাদের ওই লোকেশন অফ এক্সিকিউশন এরিয়াগুলোকেই ফলো করলো। এখান থেকেই দেখো সকালে রিভার্সাল কিভাবে চলে গেল, যেটা অরেঞ্জ কালারের জোনে দেখতে পেলে, গ্যাপ ডাউন হওয়ার পরেও মার্কেট উপরের দিকে চলে গেল ওই জোনের কাছ থেকে। দেখো এই জোনের তলা একটি, বাট এই জোনকে যখন ব্রেক করেছে দেখো মার্কেট কি হয়ে গেল, ধুলিস্যাৎ হয়ে গেল পুরো নিচের দিকে। এই কারণেই তো মার্কেটের নয়েজ রিডাকশন, যে আমাদের এই কারণেই আমাদের বেস্ট ব্রেকআউটগুলো এই কারণেই বেস্ট হয়, কারণ ওখানে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো আমরা অ্যাড করে দিয়েছি এতটা বেটার ভাবে, যেখানে 80% অ্যাকুরেসি তোমাকে দিতে বাধ্য। এই কারণে দিতে বাধ্য কারণ আমরা যে লোকেশনগুলোকে আইডেন্টিফাই করি সেখান থেকে মার্কেটের 80% নয়েজকে রিডিউস করি, রাইট। আর তাই জন্য প্র্যাকটিক্যাল এক্সিকিউট এরিয়াগুলো চলে আসে, আর তার জন্য একটা পয়েন্ট দিয়েছে ডিসিপ্লিন, 15 মিনিট স্ট্রাকচার পয়েন্ট মাস্ট নিড টু নিয়ার প্রেজেন্ট টু দ্য পিডিএল এর কাছে 15 মিনিটগুলো স্ট্রাকচার পয়েন্টগুলো থাকতে হবে। আওয়ারলি স্ট্রাকচার পয়েন্ট মাস্ট নিড নিয়ার টু প্রিভিয়াস উইক লো, তাই জন্য ইন্ট্রাডে সাকসেস আসবে। দেখতে পেলে এখানেও 15 মিনিটে ব্রেক করেছে ভাই, সেই স্ট্রাকচার পয়েন্ট সব কিছু প্রেজেন্ট ছিল, ব্রেক করে দিয়েছে, মার্কেট হু করে নিচে পড়ে গেল। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই প্রিভিয়াস উইক হাই দেখতে পেলে ইজিলি, তোমার কাছে যে স্পেস ম্যানেজমেন্ট কনসেপ্টে তুমি কি দেখতে পাচ্ছিলে না এখানে জায়গা খালি ছিল, হ্যাঁ কি না? আচ্ছা এই যে একদূর যে আমি বললাম এখান থেকে ট্রেডটা আমি একদূর নিয়ে এসেছি, এই জায়গা খালি ছিল, হ্যাঁ কি না? আচ্ছা দেখবে আমি এখান থেকে আজকে সেকেন্ড হাফে ট্রেড পেয়েছিলাম, মর্নিং এর ট্রেড নয়, অ্যাকচুয়ালি 10টার পরে ট্রেড এসেছিল, তাই জন্য আমার কোয়ান্টিটিটা অনেক কম রেখেছিলাম, ঠিক আছে। আর এটা কটার ট্রেড দেখতে পাচ্ছ, 10টা 24-এর ট্রেড। তো যখন সঠিক সময় আমি নেই না, আমি নিজেকে এক্সিকিউশন সেই জায়গায় রাখি। দেখো এবার আমি কত বড় ট্রেড করেছি, দেখো এটা হলো আমার একটি ট্রেড, যে ট্রেডটিতে আমি 2টি লট কোয়ান্টিটি বাই করেছি। কোথার থেকে দেখতে পাচ্ছ, 406 থেকে 487 নিয়ে গেছি 2টি লটে, ঠিক আছে। আরেকটি পুট বাই করেছি, সেটাতে কত পয়েন্ট নিয়েছি, 415 থেকে এটার থেকে 202, এটার থেকে 1825, এটাই দেখতে পাচ্ছ যে 499 থেকে 560, এটাতে 60-70 পয়েন্ট। এই দুটো ট্রেড 3টে কোয়ান্টিটি আমি নিয়েছি, জাস্ট 3টে কোয়ান্টিটিতে 6500-7000 টাকা বুকিং পুট সাইডে। 3টে কোয়ান্টিটিতে আমি এত বড় ট্রেড করেছি, শুধুমাত্র 10:30টার পরে ট্রেড এসছে বলে আমি আমার পুরো লট এক্সিকিউট করতে পারিনি। এই কারণেই করিনি, আমি 10:30টার পরে ট্রেডে আমার বিলিভ থাকে না বেশি,
আমি মোমেন্টাম বেশি পছন্দ করি, আর সকালবেলা আমাকে এক্সিকিউট করার মতনই আমাকে মানে জায়গাটা রাখেই যে এত বড় এসএল, বাপরে বাপ, আরে কালকে দুদিনের প্রফিট আমাকে দিয়ে চলে আসতে হবে মার্কেটকে যদি এসএলটা খেয়ে যেত 3 মিনিটেও, দেখো যদি এসএলটা খেয়ে যেত, এমনকি 1 মিনিটেও যদি খেয়ে যেত এসএলটা, এটা আমাকে পুরো দিয়ে চলে আসতে হতো, 2-3 দিনের প্রফিট আমাকে দিয়ে আসতে হতো, কি করে এই ট্রেডটাকে এক্সিকিউট করাবো। তো এই কারণে আমি এখান থেকে একটু স্ক্যাল্প করার চেষ্টা করছিলাম, বাট কিছুটা ফ্রুটফুল রেজাল্ট পাইনি। স্যার এখানে যে ফার্স্ট ক্যান্ডেলটা ছিল, আপনি যেখানে ট্রেডটা নিয়েছিলেন ওখানে তো খুব ভালো বায়ার ছিল স্যার। এবার এসএল নয়, আমার এসএল ভাবতে হবে না, আমার মেইন জায়গা এখানে, আমি আমার রিস্ক না ভেবে করে আমি কি করে এক্সিকিউট করব ট্রেড। না যেখানে আপনি পুট বাই করেছিলেন স্যার, যেখানে বায়ার ছিল, মানে কোথায় বায়ার ছিল? হ্যাঁ ওর আগে যে ফার্স্ট ক্যান্ডেলটায় দেখুন যে ওর নিশ্চিত অবধি একটা বায়ার ছিল, ওখানে 1:1 চলে আসছিল। হ্যাঁ 1:1 কথা বলছো? হ্যাঁ আপনি যখন ওখানে ট্রেড নিয়েছিলেন। 1 মিনিটে ঢুকে গেছি এখানে। আচ্ছা 1 মিনিটে ঢুকেছি। হ্যাঁ এই কারণেই ঢুকেছি না, কারণ 15 মিনিটে স্ট্রাকচার পয়েন্টকে ব্রেকডাউন করছে, আর ইনক্লুডিং দেখো এমনিও করছে না যে সোজা উপর থেকে ছুটে এসে পড়ে গেল, নো, ও কি করছে, ও লোয়ার হাই ক্রিয়েট করেছে। এগুলো হচ্ছে দেখো, এগুলো টাইমের সাথে যখন এক জিনিস ফলো করবে তখন তোমাকে বুঝতে বাধ্য হবে। দেখতে পেলে যে সোজা চলে এসে ব্রেকডাউন করে দিচ্ছে না, এসছে উঠেছে আবার নামছে, তো আমার এন্ট্রি পয়েন্ট। তো মার্কেট নিচে যখন আসবে লোয়ার হাই ক্রিয়েট করবে, তো অলরেডি উপর থেকে এসে একটা লোয়ার হাই স্ট্রাকচার ক্রিয়েট করে ওই স্ট্রাকচারকে ব্রেকডাউন করছে, ইনক্লুডিং পিডিএল। আর জায়গার তো কোনো কোনো অভাবই ছিল না, সেটাকে যদি আওয়ারলিতে দেখো কতটা বেটার স্ট্রাকচার পয়েন্টে তোমার জায়গা, এই যে লোকেশন মার্ক করেছিল সেখান থেকে দেখো মার্কেট এই এরিয়া অবধি জায়গা খালি। ওই যে একটা রেড লাইন দিয়েছিলাম তোমাদেরকে, একটা রেড লাইন দিয়েছিলাম, সেই রেড লাইনটাও দেখিয়ে দিচ্ছি। ওটা ছিল গ্যাপ ফিলের লোকেশন অবধি। এখানে দেখো একটা রেড লাইন দেখতে পাচ্ছ, তো এই রেড লাইনটা দেখতে পাচ্ছ, এই রেড লাইনের পরে এই রেড লাইন যেটা এসেছিল তোটা এই জায়গায় প্রেজেন্ট ছিল, সেটা এই এরিয়ার কাছাকাছি প্রেজেন্ট ছিল। এবার সেটা কেন ছিল, একটু কোশ্চেন করে যে কেন দিয়েছি সেই রেড লাইনটা, এই কারণেই দিয়েছি কারণ ওই ব্যক্তিটা আওয়ারলি লোকেশনের লো, আওয়ারলি শুধু তাই নয়, এমনকি আচ্ছা আওয়ারলি ছিল না, 15 মিনিট ছিল, 15 মিনিট এই লোকেশনের লো ছিল, যার লোটা ব্রেকডাউন হওয়া দরকার ছিল, দিলে মার্কেট আরো নিচে আসতে পারতো, কমসে কম মিনিমাম টার্গেট তো এত দূর অব্দি পেতাম। আর এখন তো মার্কেট তার যে গ্যাপ করেছিল সেই গ্যাপটাকে দেখো ফিল করে দিচ্ছে, দিয়ে করে ওই জায়গায় টাইম পাস করছে। তো এবার লেট ফুট বায়ার যে হবে সে তো ভাই পুরো ফাঁসবে এখানে, টাইম পাসের মধ্যে ফাঁসবে পুরো এখানে। বুঝতে পারলে? ওকে নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? স্যার আমাদের তো আজকে মনে হয় ক্লাস নেই, আমাদের তো মনে হয় কালকে ক্লাস আছে। হ্যাঁ তোমাদের কালকে ক্লাস আছে। হ্যাঁ স্যার একটু আমাকে জাস্ট আজকে যেটা বলেছিলাম না অপশনের এটা, আপনি শুধু একটু চার্টে আমাকে, আমি লাস্টের দিকে একটু দেখিয়ে দেবেন স্যার ওই অপশন। হ্যাঁ ঠিক আছে। কিটা বুঝলাম না। ওই যে মানে ওই আপনার কি বলে কল আর পুটের পেয়ারটা মানে ট্যাবে কিভাবে খুলবো এটা একটু দেখিয়ে দেবেন, মানে ধর মানে তুমি দুটো স্ক্রিন কিভাবে করবে? না দুটো স্ক্রিন করতে পারবো, কিন্তু ওই কল আর পুটের যে আপনি বললেন না যে ওটা মানে অ্যাকচুয়ালি আমি তো করিনি কোনোদিন, বা ওই জায়গাটা একটু আপনি যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ধরুন এখন চলছে নিফটি সামথিং কোন একটা পয়েন্টে চলছে, ওর রেসপেক্টে কোন কল বা কোন পুটটাকে অ্যাকচুয়ালি দেখবো, এটা একটু আপনাকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, এটা একটু যদি ক্লাসেও দেখেন তাহলে কোনো অসুবিধা নেই। ধরুন আমি ট্রেড নেবো স্যার, বুঝতে পেরেছেন তো? হ্যালো, এবার এই অপশন চেনে রয়েছে, আমাদের মেন এম কি থাকে যে আমরা কোথায় ট্রেড নেই না, আমরা হচ্ছে উইকলি অপশনকে দেখি না, ঠিক আছে? এই যে উইকলি অপশন, এটা 3 তারিখ এক্সপায়ারি, যার পরশু দিনের এক্সপায়ারি, আমাদের তাকে দেখার দরকার নেই, আমরা কাকে দেখবো, নেক্সট এক্সপায়ারিকে দেখবো, 9 তারিখকে দেখবো। তো 9 তারিখে এবার যদি বলি অ্যাট দ্য মানি কত চলছে, 210 230 এরকম জায়গায় অ্যাট দ্য মানি চলছে, দেখতে পাচ্ছ? তো তোমার অত জায়গা যাওয়ার দরকার নেই, তুমি এখানে দেখতে পাচ্ছ 350 400 চলছে, দেখো 116, তো 116কে তুমি কল সাইডে নিয়ে নিলে, এখানে ঠিক সেম প্রাইসের কাছাকাছি দেখতে পারো যে 103 119ও চলছে, দেখো 350 119কে তুমি নিয়ে নিলে, অ্যাট দ্য একদম আশপাশ প্রাইস তোমার হয়ে গেল দুটো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আশপাশ প্রাইস তোমার দুটো হয়ে গেল। তো
তো এবার দেখো, এবার এখান থেকে দেখো আজকের কম্বিনেশন যদি তুমি দেখতে এই একই জিনিসটা, যেরকম এখানে তো অপশন ছেড়ে প্রাইস দেখতে পাওয়া যায় বলে দেখাচ্ছি, ঠিক আছে, এখানে প্রাইসটা দেখতে পাওয়া যায় না, বাট এটা লাগিয়ে দিলে তাহলে কত কত কল অপশন হচ্ছে যে 23,400 আর 23,050, 23,400 কল আর 23,050 এর পুট। তো নিফটি অপশানে চলে যাবে 23,400 কল দেখতে পেলে 23,000, আচ্ছা এটা হয়নি, ভুলটা চলে এসছে, 23,400 এক্সপায়ারি সেম 9 তারিখের এক্সপায়ারি, 23,400 কল অ্যাড করেছি। এবার কোথায় ছিল আরেকটা কি ছিল যেন 23,050 এর পুট, ঠিক আছে, তো 23,050 এর পুট। দুজনে চলে এসছে 23,050 এর। তো এবারে দেখো তোমার যদি যখন আজকের সকালের যে ট্রেডটা দিয়েছিল সেটা কখন দিয়েছিল, এটাই সেই 9টা 21-এর 27-এর ক্যান্ডেল ছিল, যে কথা 248-এ পেয়েছিলে তুমি তাকে। তো 248 থেকে দেখো কোথায় চলে গেছে, যে তোমার যদি স্টপ লস থাকতো মাত্র 18 পয়েন্টের স্টপ লস, 18 পয়েন্টের স্টপ লসে তুমি এখানে 50-60 পয়েন্ট পেয়ে গেছো এক্স্যাক্ট, ঠিক আছে, আর ডেল্টা লাইন অবধি পুরো পেয়ে গেছো। ঠিক অ্যাট দ্য সেম টাইমে তুমি যদি সেলার হতে, তাহলে সেলার হয়েও তুমি কিন্তু অনেকটা ভালো নিয়ে আসতে পারো। এবারে দেখো তোমার যখন এদিকে ডেল্টা লাইনের উপরে ট্রেড এক্সিকিউট হলো, তো দেখো এখান থেকে কোথায় 60-61 কাছাকাছি মার্কেট চলে এসেছিল, একে ফল করে দিয়েছিল অত নিচে, বুঝতে পারলে, মাত্র কত পয়েন্টের, 9 পয়েন্টের স্টপ লস, 9 পয়েন্টের স্টপ লসে এখান থেকে 59-70 পয়েন্ট, 120, 60-এর মাল ডবল হয়ে গেছে, 120 হয়ে গেছে, বুঝতে পারলে। তো ঠিক তোমাকে সেম টাইমে কম্বিনেশন দিচ্ছে, দেখো এটাই তোমার ক্যান্ডেল টাইম, কোয়ার্টার ক্যান্ডেল টাইম, 10টার ক্যান্ডেল টাইম, এটা কোয়ার্টার ক্যান্ডেল টাইম তোমার 10টার ক্যান্ডেল, সরি 10টা 21-এ পিডিএল ব্রেক করছে 10টা 21, দেখো এটা হচ্ছে পিডিএল ব্রেকের সময় 10টা 21, 10টা 21-এর ক্যান্ডেল ইকুয়াল টু 10টা 21-এর ক্যান্ডেল, ঠিক সেম টাইমে তুমি তোমার ট্রেডকে পাচ্ছ। আর সেই 10টা 21-এই দেখো সে পুরো পুশ ডাউন করে নিচে চলে আসছে, আপার তলাতে চলে আসছে। অ্যাকচুয়াল যদি দেখতে তোমার এই ক্যান্ডেলেই এন্ট্রি দিয়ে দিয়েছে, কিন্তু এই ক্যান্ডেলেই তোমার ডেল্টার উপরে আপ করে দিয়েছে। এবারে দেখো এই সামান্য একটুখানি টাইম পাস করে মার্কেট বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ, ক্যান্ডেলেই তোমার এন্ট্রি, এটা কোয়ার্টার ক্যান্ডেল, 10টার ক্যান্ডেল, দেখেছো 10টার ক্যান্ডেল, 10টা ক্যান্ডেল একের সাথে ওইটাকে কাপ্পাকে ব্রেক করেছে, এম লাইনকে ব্রেক করেছে, ডেল্টাকেও ব্রেক করে দিয়েছে। ইয়েস, দিস ইজ দ্য রাইট এন্ট্রি, এখানেই এন্ট্রি হয়ে যাবে, 2 মিনিট একটু টাইম পাস করেছে, স্পাইক করে বেরিয়ে গেছে। এবারে কি এটা অনেকটা আরো বেশি উঁচুতে এন্ট্রি হয়ে যাবে, তার মানে এত ছোট এসএল তুমি পেয়েছো না, এখান থেকেই তোমার হয়ে যাবে 6 টাকা 85 পয়সার এসএল এ তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ নানা করে হলো। তাহলে স্যার এই কিটটা তো মানে অনেকটা ম্যাজিক, আমি কোনোদিন করিনি এই কম্বিনেশনে, আমি প্রতিদিন বলেন আমি দেখি, আগের দিন আমি দেখেছি, মানে অসাধারণ কাজ করে, তো মানে অসাধারণ কাজ করছে তো, মানে যদি মিলিয়ে কাজ হচ্ছে না। দেখো তুমি এই ক্যান্ডেলটা কেন ঘটলো, কোশ্চেন করতে শেখো যে এই ক্যান্ডেলটা কেন ঘটলো বা কি কারণে এটা ঘটলো, ঠিক আছে, তো কোশ্চেনের অ্যানসারও তো তুমি পাবে না। নিফটিকে দেখো তুমি এখানে, তো নিফটি দেখো, নিফটি এট দ্য সেম টাইম যদি 3 মিনিটসে দেখো, আর এখানে যদি দেখো নিফটি দেখো এখান থেকে পুরো তার ওই ক্যান্ডেলেই তার এখান থেকে তার স্ট্রাকচার ব্রেক করছে, সেই ক্যান্ডেলের টাইমিংটা দেখি কখন আসছিল, যদি এরিয়াটাকে তার স্ট্রাকচার ব্রেক করে তাহলে সেই 3 মিনিটে যদি আমি দেখি, দেখতে পাচ্ছ এই 10টা, আচ্ছা আচ্ছা এটা তো আচ্ছা এখানে অনেক এতে চলে এসছে, ওকে এই ক্যান্ডেল তো এক্স্যাক্ট দেখতে পাচ্ছ স্ট্রাকচার ব্রেক ছিল না, এখান থেকে এক্স্যাক্ট দেখতে পাচ্ছ একেবারে তোমার ডেল্টার থেকে পুশ ডাউন হয়েছে, ওকে, তো ডেল্টার থেকে যখনই পুশ ডাউন হয় তুমি এখান থেকেই ট্রেড প্ল্যান করতে পারতে ইজিলি এখান থেকে, বাট কি হয়েছিল স্পটে এসএলটা অনেকটা লম্বা চলে আসছিল, তো ওই জন্য পিডিএল যখন 1 মিনিটে ক্র্যাক করে তখনই তোমার প্ল্যান হতে পারতো, না হয় লজিক্যালি। আর সকালবেলা নিফটিতে বেস্ট ট্রেড এটাই হতে পারতো, বেস্ট ট্রেড এটা, এটাতে একেবারে পারফেক্ট এন্ট্রি দিয়েছে, পারফেক্ট ফুল কনফিডেন্সের সাথে বড় প্রফিট বড় কোয়ান্টিটি লাগাতে পারতো, বুঝতে পেরেছি, এই কম্বিনেশনটা বুঝিয়ে দিলেন, এরপর থেকে এইটাই দেখবো। আমি আইটিএমটাকে দেখছিলাম না, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, আজ বুঝতে পেরে গেছি স্যার, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। নেক্সট আর কারোর কোনো কোশ্চেন? বাইরের যারা যারা রয়েছে তোমাদের কোনো কোশ্চেন রয়েছে?
কোনো কোয়ারি রয়েছে কোনো জিনিস নিয়ে? এনিবডি, এনি কোশ্চেন? আর কারোর কোনো? না হলে ক্লাসটা আমরা ফিনিশ করবো এখানে, অলরেডি 2টো বেজে গেছে। ঠিক আছে, তাহলে এখানেই ফিনিশ করছি ক্লাসটা। ওকে, সো যাদের যাদের ডাউট রয়েছে আর অন্য কোনো প্রবলেম থাকলে তাহলে টেলিগ্রাম করে দিও আমাকে, বা রাত্রিবেলা ক্লাস রয়েছে, ক্লাসে জয়েন করো, ওখানে ডাউট সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে দেন বাই। ওকে।